হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ত্রিকোণমিতির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো যারা 9-10-এ আছো অথবা সামনে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য মেনলি এই চ্যাপ্টারটা পড়ানো। তুমি 9-10-এর বা তোমার স্কুলের যে কোনো পরীক্ষা হোক, অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা বা কোনো একটা কোচিংয়ের পরীক্ষা, যে কোনো পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে তুমি যদি আনসার করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার দেখা অবশ্যই ম্যান্ডেটরি। তো আমরা কথা না বাড়িয়ে চলো আজকে ক্লাসটা শুরু করি। ত্রিকোণমিতি চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে আমাদের আগে বোঝা লাগবে ত্রিকোণমিতি বলতে আসলে আমরা কী বুঝি। ঠিক আছে, ত্রিকোণমিতি বলতে আসলে আমরা কী বুঝি সেটা বোঝার পর দেন ধীরে ধীরে বাদবাকি সব আলোচনা করব। এখানে আসলে নামের মধ্যেই বলা আছে এখানে আসলে আমরা কী নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো ত্রিকোণ মানে হচ্ছে তিনটা কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। মানে গণিতের যে শাখায় তিনটা কোণের পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব তাকে আমরা ত্রিকোণমিতি বলি। ঠিক আছে, এখন কথা হচ্ছে তিনটা কোণ থাকবে কিসের, মানে তিনটা কোণ নিয়ে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির মধ্যে, এটা ঠিক আছে। তিনটা কোণ কার থাকে নর্মালি, বা কার বৈশিষ্ট্য আসলে তিনটা কোণ? একটা ত্রিভুজের, অথবা যার শীর্ষবিন্দু তিনটা থাকে তারই তো আসলে তিনটা কোণ সম্ভব, তাই না? তিনটা শীর্ষবিন্দু কার থাকে? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে। দ্যাট মিনস আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এখন ত্রিভুজ তো অনেক ধরনের হইতে পারে, বাহু ভেদে ত্রিভুজ হইতে পারে 3 ধরনের, কোণ ভেদে ত্রিভুজ হইতে পারে 3 ধরনের। 9-10-এর সিলেবাসে আসলে বিস্তারিত অন্যান্য ত্রিভুজ নিয়ে কোনো আলোচনা নাই, শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা আছে। অন্যান্য যে ত্রিভুজগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন দেখো ত্রিকোণমিতির চ্যাপ্টার আছে, ওই ত্রিকোণমিতির চ্যাপ্টারে আলোচনা করা আছে আর কি। মেইনলি আমাদের এই চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো ত্রিকোণমিতি জিনিসটাকে আশা করি সবার ক্লিয়ার। ত্রিকোণমিতি মানে কি? যেখানে আমরা তিনটা কোণের পরিমাপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো তিনটা কোণ কার থাকে? ত্রিভুজের মধ্যে কোন ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব? সমকোণী ত্রিভুজ নিয়ে। তো এখন আমার বোঝা লাগবে সমকোণী ত্রিভুজ কাকে বলে, এর বিস্তারিত সম্পর্কে আরও কিছু জানবো। তো চলো আমরা শুরু করি। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ হচ্ছে যেই ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। কি বলছি? যেই ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি এবং বাদ বাকি দুইটি সূক্ষ্মকোণ, মানে একটা সমকোণ এবং বাদ বাকি দুইটা কোণ যদি সূক্ষ্মকোণ থাকে তখন এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। তো সমকোণী ত্রিভুজ যদি আমি একটা আঁকাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো দেখো, আমি এখানে একটা ত্রিভুজ আঁকালাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আসলে আমরা দেখে বুঝতে পারতেছি এটা 90 ডিগ্রি বা সমকোণ। ঠিক আছে, ত্রিভুজটা যদি আমি নামকরণ করি এ, এটা ধরলাম আমি বি, এটা ধরলাম সি। এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা কি 90 ডিগ্রি। এই দুইটা 90 ডিগ্রি হইলে আমি এই কোণটাকে আলফা ধরতেছি, ঠিক আছে, এবং এই কোণটাকে বিটা ধরতেছি। এখন আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 হয়, এর মধ্যে এই কোণটা 90 ডিগ্রি, তাইলে বাদ বাকি দুইটার যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। এটাকে আমরা আলফা ধরলাম আর এটাকে আমরা বিটা ধরলাম। ঠিক আছে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফা এবং বিটা এদের যোগফলের মান কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। দ্যাট মিনস এখান থেকে কিন্তু আমরা এটা বলতে পারবো যে আলফা প্লাস বিটা এটা সমান কত? 90 ডিগ্রি। এখন তোমরা আমাকে বলবা, যদি কোন একটা ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে ওই দুইটা কোণ সমকোণ বা স্থূলকোণ হওয়া সম্ভব না? সম্ভব না। কিন্তু দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, একটা কোণের মান সমকোণ অথবা স্থূলকোণ হওয়া সম্ভব না। স্থূলকোণ মানে তো 90 ডিগ্রির চেয়ে বড়, আর সমকোণ মানে 90 ডিগ্রি। মানে একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়ে যায় বাদ বাকি এটাকে 0 হবে? না, হবে না। এখন একটা যদি 90-এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে দুইটার যোগফল কি আবার 90 ডিগ্রি হবে? হবে না। দ্যাট মিনস বাদ বাকি দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হইতে বাধ্য। তো আমরা কি বলতে পারবো? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং বাদ বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। তো এখানে আলফা আর বিটা কি? সূক্ষ্মকোণ, এটা একটু মনে রাখবা। আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। সো চলো আমরা নেক্সট টপিকে যাই। এখন সমকোণী ত্রিভুজ চিনলাম আমরা। সমকোণী ত্রিভুজের মধ্যে এখানে বাহু কয়টা? 3টা। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা আরেকটা বাহু। এই প্রত্যেকটা বাহুর স্পেশাল কিছু নাম থাকে। প্রত্যেকটা বাহুর স্পেশাল কিছু কি থাকে? নাম থাকে। এই নামগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, সো নামগুলো যদি আমরা একটু জানতে চাই, আরেকটা কথা একটু বলি। ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম তুমি কোন
মানে কোন অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতেছো ওই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট। কে বলছি আবার বলি, কোন একটা সমকোণী ত্রিভুজের কোন বাহুটাকে তুমি কি বলবা, এটা হচ্ছে আমরা কোন অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব সেই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট। ওই অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে বাহুগুলোর নাম চেঞ্জ হবে, বাহুগুলোর নাম কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমি একটু জাস্ট বলি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা সমকোণ, এটাকে আমরা জানি। এই অ্যাঙ্গেলটা কি সমকোণ, এটা আমরা জানি। তো সাপোজ আমরা এই সমকোণটা নিয়ে কাজ করতেছি, কি নিয়ে কাজ করতেছি, এই সমকোণটা নিয়ে কাজ করতেছি। এই সমকোণকে আমরা থিটা ধরলাম। সবসময় মনে রাখবা সমকোণের যে বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে কি বলে, অতিভুজ বলে। আর এটা তো ষোককোণ, ষোককোণের যে বিপরীত বাহু, এই ষোককোণের বিপরীত বাহুকে লম্ব বলে। ষোককোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব। এটা লম্ব, এটা অতিভুজ। বাদ বাকি এক্সট্রা যে বাহুটা থাকবে অথবা ষোককোণের সাথে লাগানো অবস্থায় যে বাহুটা থাকবে ওইটাকে আমরা ভূমি বলি। ওইটাকে আমরা কি বলবো, ভূমি। এটা বুঝছো কিনা একটু বলো। এটা যদি আমাদের ষোককোণ হয়, ষোককোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর বাদ বাকি এক্সট্রা যে বাহুটা থাকবে সেটাকে আমরা কি বলবো, ভূমি। সিমিলারভাবে আমরা যদি, এটা তো সমকোণ, এই অ্যাঙ্গেলটা নিয়ে যদি কাজ করতাম, এটাকে আমি আলফা ধরলাম, আমরা যদি ওপরের অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতাম, সমকোণ এটা, সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো, অতিভুজ। এটা কোনো সময় চেঞ্জ হবে না। আলফা বা ষোককোণ, ষোককোণের যে বিপরীত বাহু, ষোককোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলবো, লম্ব। ষোককোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলবো, লম্ব। আর বাদ বাকি এক্সট্রা যে বাহুটা পরে থাকবে সেটাকে আমরা কি বলবো, ভূমি। এটা আশা করি বুঝতে পারছো। এখন তুমি দেখো এই ত্রিভুজের বেলায় আমরা এটা চিন্তা করতেছি ভূমি, বাট এই ত্রিভুজের বেলায় এটা কিন্তু আমরা লম্ব আকারে চিন্তা করতেছি। কেন? কারণ আমাদের যে ষোককোণটা চেঞ্জ হয়ে গেছে। ষোককোণ যদি আমরা এটা নিয়ে কাজ করি তখন এটা ভূমি, বাট ষোককোণ যদি আমরা উপরে এটা নিয়ে কাজ করি তখন এইটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে লম্ব। আশা করি বুঝছি। মানে আমরা কোন ষোককোণটা নিয়ে কাজ করতেছি ওইটার উপর ভিত্তি করে লম্ব এবং ভূমি ইন্টারচেঞ্জ হবে, বা লম্ব এবং ভূমির নাম চেঞ্জ হবে। ঠিক আছে, আর অতিভুজ সবসময় ফিক্সড থাকে। সমকোণের বিপরীত বাহুকে সবসময় আমরা কি বলবো, অতিভুজ বলবো। আরেকটা কথা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কিন্তু অতিভুজ। সবচেয়ে বড় বাহু কি, অতিভুজ। যেমন আমি তোমাকে যদি বলি একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3, 4, 5, এখানে কোনটা অতিভুজ বুঝবা কিভাবে? তুমি দেখবা কোনটা সবচেয়ে বড়, সবচেয়ে বড় কোনটা এখানে 5, দ্যাট মিনস 5 হবে অতিভুজ। আর বাদ বাকি দুইটা লম্ব এবং ভূমি যে কোনো কিছু হইতে পারে, ওইটা জানার দরকার নেই। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। কোন বাহুর নাম কি সেটা তোমার ভালো করে জানা লাগবে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি বাদ বাকিগুলো বুঝবা না। আরেকটা কথা হচ্ছে সমকোণী ত্রিভুজের কোণের মান বাহুর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না। সমকোণী ত্রিভুজের কোণের মান বাহুর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না। এটা আসলে তোমাদের বোঝার দরকার নাই, জাস্ট একটু মনে রাখো এটা সদৃশকোণী ত্রিভুজ থেকে আসছে, তো আমি বিস্তারিত বলতেছি না। যেমন এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু সেম না, এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু সেম না, কিন্তু এই বাহু দুইটা যেই কোণ উৎপন্ন করে এবং এই বাহু দুইটা যেই কোণ উৎপন্ন করে, এই দুইটা কোণ সমান হইতে পারে। দুইটা কোণ কি হইতে পারে, সমান হইতে পারে। যদি এই দুইটা সদৃশকোণী ত্রিভুজ হয়, মানে এই বাহুর অনুপাত এবং এই বাহু এবং এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই বাহুগুলোর অনুপাত যদি সমান থাকে তাহলে এই ত্রিভুজটাকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলি। তো সদৃশকোণী ত্রিভুজের বেলায় সবগুলো কোণ সমান থাকে, মানে এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে। তুমি দেখো তো কোণের মান এই ক্ষেত্রে কিন্তু বাহুর দৈর্ঘ্য বেশি ছিল, বাট এই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কি কম। বাহুর দৈর্ঘ্য এটার কম এটার বেশি, কিন্তু কোণের মান কিন্তু সেম। কোণের মান কি সেম। এই জন্য এখানে আমি লিখে রাখছি কি
সমকোণী ত্রিভুজের কোণের মান বাহুর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না। কিভাবে আসছে? সদৃশকোণী ত্রিভুজ থেকে। এটা আমাদের বিস্তারিত জানার দরকার না, জাস্ট একটু বলার জন্য বললাম। অনেকে কনফিউশন থাকে যে বাহুর দৈর্ঘ্য চেঞ্জ হইলে কোণের মান চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হবে, সমস্যা নেই, বাট দুইটা ত্রিভুজের বেলায় মানে একটা ত্রিভুজের বাহু কম, একটা ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য কম, একটা ত্রিভুজের বেলায় বাহুর দৈর্ঘ্য বেশি, এর মানে এই না তাদের কোণের মান কম বেশি হবে। কোণের মান সমান হইতে পারে যদি অনুপাতগুলো সমান হয় বাহুর। আশা করি ক্লিয়ার। নেক্সট যাই, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কি? আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম জেনে আসছি, তাই না? সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাতকেই ত্রিকোণমিতিক অনুপাত বলে। কি বলছি আমরা? সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাতকে আমরা কি বলবো? ত্রিকোণমিতিক অনুপাত বলবো। যেমন আমি যদি এটাকে যদি আমরা ষটকোণ আকারে চিন্তা করি, তাইলে এটা কি? লম্ব। এটা অতিভুজ, আর এটা কি? ভূমি। এখন এই যে লম্ব এবং ভূমি এদের যে অনুপাত, এই অনুপাতটাকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। অতিভুজ এবং ভূমি এদের অনুপাতকেও ত্রিকোণমিতিক অনুপাত বলে। লম্ব এবং অতিভুজ এদের অনুপাতকেও কি বলে? ত্রিকোণমিতিক অনুপাত বলে। এখন লম্ব আর ভূমি এদের যে অনুপাত, এই অনুপাতটাকে একটা সিম্বল বা একটা অপারেটর দিয়ে প্রকাশ করা হয়। অতিভুজ এবং ভূমি এদের অনুপাতকে একটা অপারেটর দিয়ে প্রকাশ করা হয়। লম্ব এবং অতিভুজ এটাকেও একটা অপারেটর দিয়ে কি করা হয়? প্রকাশ করা হয়। আশা করি বুঝছি। এখন এই অপারেটরগুলো কি কি? এই অপারেটরগুলোকেই মূলত আমরা কি বলি? সাইন, কস, টেন, কট, কোসেক, সেক। বুঝছো? মানে যে সাইন, কস, টেন, কট, কোসেক, সেক এগুলো হচ্ছে অপারেটর। এগুলো কি? অপারেটর। এই অপারেটরগুলো আসলে কি বোঝায়? ত্রিকোণমিতিক অনুপাত বোঝায়। আর ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাত। সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাতকে আমরা কি বলি? ত্রিকোণমিতিক অনুপাত বলি। আশা করি ক্লিয়ার। ত্রিকোণমিতিক অনুপাত বললাম। যেমন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা ধরে নিলাম। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা কি? সূক্ষ্মকোণ। এটা যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? লম্ব। এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ। আর বাদ বাকি যে বাহুটা থাকবে সেটাকে আমরা কি বলবো? ভূমি। লম্ব, ভূমি, অতিভুজ। এখন লম্ব এবং অতিভুজ এর যে অনুপাত, মানে লম্ব এবং অতিভুজ এই দুইটা বাহুর যে অনুপাত, এই বাহুর অনুপাতটাকে আমরা সাইন বলি। এই অনুপাতটাকে আমরা কি বলি? সাইন বলি। দ্যাট মিনস আমরা সাইন থিটা সমান সমান কি বলতে পারবো? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কি বলতে পারবো? লম্ব বাই অতিভুজ। আশা করি বুঝছি। সিমিলারভাবে ভূমি এবং অতিভুজ, এই যে ভূমি আর এই অতিভুজ, ভূমি আর অতিভুজের যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা কি বলবো? কজ। এই অনুপাতটাকে আমরা কি বলবো? কজ। আর বাদ বাকি যে দুইটা বাহু আছে লম্ব এবং ভূমি এদের যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা কি বলি? টেন। অনুপাত মানে তো ভগ্নাংশ, এটা তো সবাই জানো আশা করি। তো লম্ব এবং অতিভুজ এদের যে অনুপাত, এই অনুপাতটাকে বলি আমরা সাইন। ভূমি আর অতিভুজ এর অনুপাতটাকে বলি আমরা কজ। আর লম্ব আর ভূমি এর অনুপাতটাকে আমরা কি বলি? টেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো সাইন বুঝলাম, কজ বুঝলাম, টেন বুঝলাম। এখন দেখো তো, আমরা লম্ব এবং অতিভুজ এর অনুপাত দেখলাম, উল্টাও তো হইতে পারতো। অতিভুজ বাই লম্ব অনুপাত আমরা এটাও নিতে পারতাম, তাই না? আমরা এখানে লম্ব বাই অতিভুজ লিখলাম অনুপাত লেখার জন্য। আমরা তো চাইলে অতিভুজ বাই লম্ব লিখতে পারতাম না? সিমিলারভাবে এখানে আমরা অনুপাত নেওয়ার জন্য ভূমি বাই অতিভুজ লিখলাম, বাট আমরা তো অতিভুজ বাই ভূমিও লিখতে পারতাম। এখানে আমরা লম্ব বাই ভূমি লিখলাম, বাট এখানে ভূমি বাই লম্ব তো লেখা যাইতো, তাই না? এখন লম্ব বাই ভূমিকে আসলে আমরা টেন দিয়ে প্রকাশ করি, বাট ভূমি বাই লম্ব মানে টেনের যে উল্টা, এই উল্টা যে অপারেটরটা আছে এই অপারেটরটাকে আমরা কট বলি। অপারেটরটাকে আমরা কি বলি? কট। সিমিলারভাবে কস সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, কিন্তু অতিভুজ বাই ভূমি যদি আমরা লিখতাম তখন এটা হয়ে যেত সেক। তখন এটা কি হয়ে যেত? সেক। লম্ব বাই অতিভুজকে আমরা সাইন লিখতাম, বাট অতিভুজ বাই লম্ব যদি থাকতো তখন এটাকে আমরা বলতাম কোসেক। তখন এটাকে আমরা কি বলতাম? কোসেক। আশা করি বুঝতে পারছি। তো সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ, আর টেন সমান সমান কি? লম্ব বাই ভূমি। এই তিনটা অনুপাত যদি আমি জানি, বাদ বাকি অনুপাতগুলো সহজে বের করতে পারবো। জাস্ট উল্টাই দিব। সাইনের উল্টা হচ্ছে কোসেক, কজের উল্টা হচ্ছে সেক, আর টেনের উল্টা কি? কট। এটা আমাদের মুখস্থ করতে হবে।
একটু মনে রাখা লাগবে আর কি। আর এই সূত্রগুলো আসলে অনেকেরই মনে থাকে না, তো মনে না থাকলে কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট যদি একটা ছন্দ মনে রাখো, ছন্দ মনে রাখলেই তুমি চাইলে এটা এই সূত্রগুলো তোমাদের মুখস্থ থাকবে, সমস্যা নেই, ছন্দটা মনে রাখলেই হবে। ছন্দটাকে আমি একটু বুঝিয়ে দিই, দেখো ছন্দটা হচ্ছে এটা, সাগরে লবণতি, কবরে বোততি, টেরা লম্বা বোত। এখানে সাগর মানে হচ্ছে সাইন, আর লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। দ্যাট মিনস সাইন সমান সমান তুমি বলতে পারবা লম্ব বাই অতিভুজ, কবর মানে কজ, কজ সমান বলতে পারবা তুমি ভূমি বাই অতিভুজ, আর টেরা মানে টেন, টেন সমান বলতে পারবা লম্ব বাই ভূমি। আশা করি বুঝতে পারছো। এখন সাইন কজ টেন এই তিনটার অনুপাতের মান তুমি যদি জানো, তাহলে কোসেক কি হবে? কোসেক হবে হচ্ছে লম্ব বাই অতিভুজের পরিবর্তে অতিভুজ বাই লম্ব, কজ হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর টেন হবে ভূমি বাই লম্ব। আশা করি বুঝতে পারছো। দ্যাট মিনস সমকোণী ত্রিভুজের বাহুগুলোর যে অনুপাত, এটাকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলি। আর এই ত্রিকোণমিতিক অনুপাত টোটাল কয়টা সম্ভব? 6টা সম্ভব। সাইন কস টেন আর এদের উল্টা কোসেক সেক কট, এই হচ্ছে টোটাল 6টা অনুপাত। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলিও। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন দেখো পিথাগোরাসের উপপাদ্য, এটা আসলে তোমরা ছোটোবেলায় পড়ছো, ক্লাস 8-এ সম্ভবত ছিল। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কি বলতেছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে? অতিভুজ। তো বিকোণের বিপরীত বাহু অতিভুজ। অতিভুজ বলতে আমরা কোনটাকে বুঝবো? এসিকে। অতিভুজ বলতে আমরা কোন বাহুকে বলবো বুঝবো? এসি বাহুকে। তো পিথাগোরাসের উপপাদ্য কি বলতেছে? এই অতিভুজের স্কোয়ার সমান সমান কি? বাদ বাকি বাহুর দুইটার বর্গের যোগফলের সমান। মানে কি? অতিভুজের বর্গ হবে বাদ বাকি দুইটার বর্গের যোগফলের সমান, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। ঠিক আছে? তো আমি ডিরেক্ট যদি বাংলায় লিখি, কি লিখব? অতিভুজ স্কোয়ার সমান সমান কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র, এটা আমাদের একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, কেন মুখস্থ করব? সাপোজ তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দরকার, অথবা ভূমি আর অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান দরকার। এই যে দুইটা বাহুর মান দেওয়া থাকলে আরেকটা বাহুর মান আমাদের বের করা লাগবে। বের করার জন্য আমাদের এই ফর্মুলাটাই আছে, আর অন্য কোনো ফর্মুলা নাই। দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে 3 নম্বর বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই সমকোণী ত্রিভুজের মাধ্যমে, তো সমকোণী ত্রিভুজের 3 নম্বর বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র সবসময় অ্যাপ্লাই করব। তো পরীক্ষার মধ্যে দেখবা আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো এই কেসের বেলায় আমাদের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে সূত্রটা আছে ওই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আশা করি পিথাগোরাসের সূত্রটা সবাই জানো, তাও আমি একটু লিখে দিয়েছি মনে করানোর জন্য। নেক্সটে যে দেখো আমাকে বলছে tan a সমান সমান কি 4/3। tan a, tan মানে কিন্তু একটা অনুপাত, আর a হচ্ছে অ্যাঙ্গেল, a কি অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের আমরা যে সূক্ষ্মকোণটা চিন্তা করতাম সেটা হচ্ছে a। তো tan a সমান সমান আমার কাছে এখানে 4/3 দেওয়া আছে। বলছে এর অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এই অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। তো আমরা একটু ত্রিভুজটা আগে আঁকাই ফেলি। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজের এই সূক্ষ্মকোণটা হচ্ছে এ, আমি ধরে নিছি। তুমি চাইলে এটাকে সূক্ষ্মকোণ এ ধরতে পারতো, কোনো সমস্যা নেই, বাট নিচেটা ধরলে আমাদের জন্য ইজি হয়, এই জন্য আমরা সবসময় নিচেটা ধরি। তো এই এ হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এটা যদি সূক্ষ্মকোণ নয়, এটা তো সমকোণ। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। এটা কি? ভূমি। আর এটা কি? লম্ব। কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? লম্ব বলি। ঠিক আছে? এখন আমি যদি বাদবাকি বাহুগুলোর বাদবাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, অনুপাতগুলো বের করতে গেলে আমাদের কি লাগবে? ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য লাগবে না? ত্রিকোণমিতিক অনুপাত বলতে আসলে কি বুঝি আমরা? ত্রিভুজের যে বাহুগুলো আছে এদের দৈর্ঘ্যের যে অনুপাত, এই অনুপাতটাকেই তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলতাম। এখন তুমি যদি বাহুর দৈর্ঘ্য না জানো তাহলে ত্রিকোণমিতিক অনুপাত বের করবা কিভাবে? বের করতে পারবে না। এই জন্য আমাদের আগে কি করতে হবে? ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বের করার জন্যই মেইনলি কোয়েশ্চেন নাম্বার এটা দেওয়া আছে। আমাকে এখানে কি বলা আছে? tan a সমান সমান কি 4/3। এখন আমরা তো একটু আগে জাস্ট শিখে আসছি, কি শিখে আসছি? tan সমান সমান কি? লম্ব বাই ভূমি। tan সমান কি? লম্ব বাই ভূমি। tan সমান যদি লম্ব বাই ভূমি হয় তাইলে কিন্তু আমরা বলতে পারবো লম্বের মান দেওয়া আছে 4 আর ভূমির মান কত দেওয়া আছে? 3। tan সমান আমরা লম্ব বাই ভূমি জানি, তাই আমি এখানে লম্বের মান কত বলতে পারবো? 4।
লম্বের মান 4 বললাম, ভূমির মান কত বলতে পারবো 3 বললাম। লম্বের মান 4 আর ভূমির মান যদি 3 হয়, অতিভুজ সমান সমান কি হবে? আমরা তো ফর্মুলা জাস্ট একটু আগে দেখে আসছি পিথাগোরাসের। অতিভুজ স্কোয়ার সমান সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কি হবে? এ স্কোয়ার অপর পাশে গেলে কি হবে? রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ সমান সমান আমরা কি লিখতে পারবো? রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। যদি ক্যালকুলেশন করলে দেখবো আমাদের আনসার আসতেছে 5। ঠিক আছে, তো দেখো এখন কিন্তু আমরা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য জেনে গেছি। বাহুগুলোর দৈর্ঘ্য যেহেতু জেনে গেছি, এখন জাস্ট বাদ বাকি অনুপাতগুলো বের করবা। আমাকে এখানে tan এর মান দেওয়া ছিল। tan যদি আমরা জানি, আমরা কিন্তু cot ডিরেক্ট বলতে পারবো। cot কি হবে? cot হবে কিন্তু tan এর উল্টা, দ্যাট মিনস 3/4 ডিরেক্ট লিখে ফেলবা। অথবা তুমি যদি এখানে থেকে ত্রিভুজ থেকে তুমি যদি বের করতে পারো। cot সমান তুমি কি জানো? ভূমি বাই লম্ব। তো এখানে ভূমির মান কত? 3 বসাইলাম উপরে, ডিভাইডেড বাই লম্ব, লম্বের মান কত? 4 বসাইলাম, শেষ। এভাবেও করতে পারো। কট বের করলাম। সাইন সমান সমান আমরা কি লিখতে পারবো? সাইন সমান আমরা কি জানি? সাইন অবশ্যই কিন্তু এখানে সূক্ষ্মকোণ লিখতে হবে, নাহলে হবে না। সাইনের সমান সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্বের মান কত? 4, অতিভুজের মান কত? 5 জানি। তো সাইন সমান সমান যদি আমরা বের করতে পারি, তাহলে কোসেক সমান সমান কি হবে? সাইনের উল্টাই দিবা, উপরে চলে যাবে 5, নিচে চলে যাবে কত? 4। অথবা কোসেক সমান আমরা কি জানতাম? অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান 5 বসাইছো, লম্বের মান কত বসাইছো? 4, শেষ। বাদ বাকি আরো 2টা অনুপাত বের করতে হবে। cos a, cos সমান সমান তুমি কি জানো? ভূমি বাই অতিভুজ, ভূমির মান 3, অতিভুজের মান কত? 5 বসাইলাম। আর sec সমান সমান কি হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজের মান 5, ভূমির মান 3, শেষ। দেখো খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারছি। মানে আমাকে যদি একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে, বাদ বাকিগুলো বের করার জন্য আমরা কি করব? সমকোণী ত্রিভুজ অঙ্কন করে 3টা বাহুর দৈর্ঘ্য আগে বের করব পিথাগোরাসের সূত্র ইউজ করে। বাহুর দৈর্ঘ্যগুলো বের করার পর ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো জানি, এই সূত্রগুলো জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। আশা করি ক্লিয়ার সবার। তো আমরা নেক্সটে যাই। দেখো ABC সমকোণী ত্রিভুজে C হচ্ছে সমকোণ। তুমি ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজ অঙ্কন করলাম। ABC সমকোণী ত্রিভুজের মধ্যে আমাকে বলছে সমকোণের মান হচ্ছে C, তো সমকোণটাকে আমরা C ধরে নিলাম। ফাইন। AB এর মান কত? 13। C সমকোণ, ঠিক আছে। বাদ বাকি 2টা AB তুমি চাইলে এখানে দিতে পারো, এখানে B দিতে পারো, অথবা এখানে B দিতে পারো, এখানে দিতে পারো, তোমার ইচ্ছা তুমি কোথায় দিবা। তো আমি এখানে A দিলাম, এখানে B দিলাম, তোমার ইচ্ছা তুমি কোথায় দিবা, কোনো সমস্যা নেই। ABC দিলাম। AB এর মান দেয়া আছে 13। AB কোনটা? এই যে এইটা, এটার মান কত দেয়া আছে? 13 লিখলাম। পরে BC কোনটা? এই যে নিচেরটা, BC এর মান কত দেয়া আছে? 12। BC এর মান 12 আর AB এর মান 13। এবং আমাকে বলছে কি? অ্যাঙ্গেল ABC, অ্যাঙ্গেল ABC। এখন কি তোমরা জানো কিনা এটা? কোন একটা অ্যাঙ্গেল ABC বলতে, বা এরকম যদি অনেক বড় অ্যাঙ্গেলের পর অনেক বড় অনেকগুলো লেটার থাকে, এই অ্যাঙ্গেলটা আসলে কোনটাকে বোঝাবে? মাঝখানে যেটা থাকে সেইটাকেই মূলত এই অ্যাঙ্গেলটা বোঝাই। আমি আবার বলি, অ্যাঙ্গেল চিহ্ন দেওয়ার পর এখানে যদি অনেকগুলো লেটার থাকে, এটা আসলে মেইনলি কোন অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে? এ অ্যাঙ্গেল নাকি বি অ্যাঙ্গেল নাকি সি অ্যাঙ্গেল? সবসময় মনে রাখবো, মাঝে যেই লেটারটা থাকবে সেই অ্যাঙ্গেলটাকে বোঝাইতেছে। অ্যাঙ্গেল ABC বলতে কোন অ্যাঙ্গেলকে বোঝাবে? বি অ্যাঙ্গেলকে। কোন অ্যাঙ্গেলকে? বি অ্যাঙ্গেলকে। তো কোয়েশ্চেন আমাকে কি বলে দিছে? অ্যাঙ্গেল ABC এর মান কত? থিটা। দ্যাট মিনস এটা কি? থিটা। এটা কি? থিটা। থিটা বুঝলাম। এখন আমাকে কোয়েশ্চেনে বলছে সাইন থিটার মান বের করো, কস থিটার মান বের করো, টেন থিটার মান বের করো। সাইন থিটা, কস থিটা, টেন থিটা এইগুলো আসলে কি? ত্রিকোণমিতিক অনুপাত। সো ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য আমার আগে কি দরকার? সমকোণী ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দরকার। বাহুর দৈর্ঘ্য কিন্তু এটা দেওয়া আছে না? 3টা দেওয়া নাই আমার কাছে। এখানে অতিভুজের মান 13, এটা দেওয়া আছে। কারণ কি? এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজের মান 13 দেওয়া আছে। এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? লম্ব। লম্বের মান আমার জানা নাই, কিন্তু ভূমির মান কিন্তু জানা আছে 12। ভূমির মান কত জানা আছে? 12। তো আমরা তো সমকোণী ত্রিভুজের বেলায় পিথাগোরাসের সূত্র জানতাম, অতিভুজ স্কয়ার সমান সমান কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন যদি আমরা লম্ব স্কয়ারের মান জানতে পারি আমরা কোনোভাবে, তাহলে লম্বের মান তো বের করতে পারবো। লম্ব স্কয়ার সমান সমান আমরা কি বলতে পারবো? ভূমি স্কয়ারটাকে তুমি এই পাশে নিয়ে এসে বললে তো লম্ব স্কয়ারের মান পেয়ে যাবা। দেন স্কয়ারটাকে এই পাশে এনে রোড করে দিলে তো আসলে লম্বের মান পেয়ে যাবা। তো লম্ব সমান সমান আমরা এখানে কি বলতে পারবো? রুট অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এটা তো আশা করি সবাই বুঝতে পারছো, ছোটবেলার বেসিক।
তো এখান থেকে লম্ব লম্ব সমান সমান আমরা কি বলতে পারবো রুট অতিভুজ স্কোয়ার, অতিভুজের মান 13, 13 উপর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমির মান কত 12, 12 উপর স্কোয়ার। পুরোটা ক্যালকুলেটারে উঠাও, ওটালে দেখবো আনসার 5 আসতেছে। চাইলে আমি দেখাইতে পারি, দেখো রুট 13 উপর স্কোয়ার মাইনাস 12 উপর স্কোয়ার ইকুয়াল দিলাম, ডিরেক্ট 5 চলে আসলো। ঠিক আছে, করে ফেললাম এটা। তো এই বাহুটার দৈর্ঘ্য বা লম্বের মান আমরা 5 পেয়ে গেছি। এখন দেখো তোমাকে কি বের করতে বলছে, সাইন থিটার মান। সাইন থিটার সমান সমান তোমরা কি জানো? সাইন থিটার সমান আমরা কি জানি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত এখানে 5, অতিভুজের মান 13, দ্যাট মিন্স সাইন থিটার মান কত হবে 5/13। পরে কস থিটা, কস থিটার সমান সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমির মান কত 12 আর অতিভুজের মান 13, যা আছে তা বসাইলাম। পরবর্তীতে ট্যান থিটা, ট্যান থিটার সমান সমান আমরা কি জানি? ট্যান থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বের মান কত 5 আর ভূমির মান 12, দ্যাট মিন্স আমাদের আনসার হবে এগুলোই। আমাদের আনসার এটাই, কারণ আমাকে কোয়েশ্চেনে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করতে বলছে। যদি বাদবাকি অনুপাতগুলো বের করার জন্য বলতো, বাদবাকি অনুপাত বের করতাম। এখন কোয়েশ্চেনে যদি তোমাকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এরকম দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, এই দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে তোমাকে যদি বাদবাকি অনুপাতগুলো বের করার জন্য বলে, পারবা কি না? অথবা যে কোনো একটা অনুপাতের মান দেওয়া থাকলে ওইখান থেকে তুমি ত্রিভুজ আঁকাবা, ত্রিভুজ আঁকানোর পর বাদবাকি অনুপাতগুলো বের করবা। এটা পারবা কিনা আমাকে একটু জানো। পারা উচিত। জাস্ট আমি দেখে দেখে ত্রিভুজগুলোর যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেটা বের করবো, সেটা বসাবো, আর যেটা জানি না সেটা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করবো। বের করার পর জাস্ট বাদবাকি যে অনুপাতগুলোর মান কোয়েশ্চেন আমাকে বের করার জন্য বলবে, বের করে ফেলবো। সূত্র জানা থাকলেই হবে। আশা করি ক্লিয়ার সবার। নেক্সটে যাই। দেখো আমাকে বলছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে। tan y এটার মান বের করার জন্য বলছে। tan y এখানে শোককোণ কাকে ধরছে? শোককোণ কিন্তু y কে ধরছে, মানে এটা হচ্ছে আমাদের শোককোণ। ঠিক আছে, এখন তুমি দেখো এটা তো অতিভুজ, এটা সমকোণ, সমকোণের বিরুদ্ধ হোক অতিভুজ, এটা অতিভুজ, এটা শোককোণ হলে এটা কি ভূমি, এটা হচ্ছে লম্ব। লম্বের মান কিন্তু আমরা জানি না, লম্বের মান বের করতে হবে। তো লম্বের মান কেমন বের করবো? লম্ব সমান সমান আমরা কি জানি? রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আনসার কত আসবে? √3। আনসার কত আসবে? √3। আমাকে কিন্তু tan বের করতে বলছে। tan সমান সমান তুমি কি জানো? tan সমান কি? tan সমান সমান কিন্তু ছিল লম্ব বাই ভূমি। তো লম্বের মান কত এখানে? √3, √3 বসাও, ডিভাইডেড বাই ভূমি, ভূমির মান কত 1, 1 বসাও, দ্যাট মিন্স tan y, tan y সমান সমান কি আসতেছে? শুধু √3। শুধু √3 কত নম্বর অপশন আছে? 1 নম্বর। এটাই অ্যান্সার। বুঝছো কিনা বলো? tan সমান আমরা লম্ব বাই ভূমি জানি, তো লম্বের মান আমরা এখান থেকে বের করছি √3, আর ভূমির মান 1 দেওয়া আছে, √3/1 মানে √3, এর অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট, সাইন থিটা সমান সমান এটা হলে ট্যান থিটার মান কত বের করার জন্য বলছে। ত্রিভুজ আঁকাও। সাইন থিটার মান দেওয়া আছে, একটা ত্রিভুজ আঁকাইলাম, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরলাম। তো সাইন সমান সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে লম্ব, লম্বের মান কত? √3। অতিভুজ, অতিভুজের মান কত? 2। লম্ব জানি, অতিভুজ জানি, তাহলে ভূমি সমান সমান কি হবে? √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। √3 কে স্কোয়ার করলে কি হয়ে যাবে? ডিরেক্ট 3। পুরোটাকে ক্যালকুলেটারে ওঠাও, ওটাইলে দেখবো এটার আনসার কত আসতেছে? 1। মানে এই বাহুটার মান 1 আসতেছে। বাট আমার তো আসলে এই বাহুর মান বের করার জন্য বলে নাই, আমাকে কি বের করতে বলছে? tan থিটা। tan থিটার সমান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। এই ত্রিভুজের বেলায় লম্বের মান কত? √3 বসাও, √3 ডিভাইডেড বাই ভূমি, ভূমির মান কত? 1। তো √3/1 মানে কত? শুধু √3। √3 কত নম্বর অপশানে আছে? 1 নম্বরে। দিনাজপুর বোর্ড 2016 সালে আসছে এটা। বুঝছো কিনা বলো? এখন এই রিলেটেড ম্যাথগুলো পারবা না? ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে অথবা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অন্য অনুপাতগুলোর মান কিভাবে বের করবা? এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে এমসিকিউতে। পারবা কিনা আমাকে জানো। আশা করি পারবা। নেক্সটে যাই। সেম টু সেম ম্যাথ, এটা আমি আর করাচ্ছি না, নিজেরা করবা। কট থিটার মান দেওয়া আছে, ত্রিভুজ আঁকাবা, আঁকানোর পর কস থিটার মান বের করবা। সেম টু সেম ম্যাথ। দেখো এটা √3, এটা 1। তোমাকে বলছে সাইন θ2, θ2 মানে এইটা, এটা হচ্ছে আমাদের শোককোণ। এটা যদি শোককোণ হয়, এটা লম্ব, এটা কি ভূমি, অতিভুজ জানি না, অতিভুজ সমান সমান কি হবে? √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, √3 কে স্কোয়ার করলে 3 প্লাস 1 কে স্কোয়ার করলে 1, ক্যালকুলেশন করলে কত? এটা √4, √4 এর মান কত? 2, এটার মান 2।
আমাকে সাইনের মান বের করতে বলছে। সাইন সমান সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্বের মান √3 আর অতিভুজের মান কত 2, দ্যাট মিন্স আমাদের আনসার কি হবে √3/2। √3/2 কত নম্বরে আছে, সি নম্বরে। ইজি কোয়েশ্চেন, পারবা কি না এগুলো বলো, এগুলো আর দেখাবো না। হ্যাঁ, আমরা নেক্সটে যাই। হ্যাঁ, ত্রিকোণমিতিক সূত্র বলি। ত্রিকোণমিতির আরেকটা ফর্মুলা হচ্ছে এটা, tan θ সমান সমান কি sin θ বাই cos θ। tan θ সমান সমান কি sin θ বাই cos θ। আমি আরেকটু এক্সপ্লেন করি এটা, তাহলে ক্লিয়ার হবে। আমি তোমাকে বলছিলাম না এখানে, দেখো তো, এটা ত্রিকোণমিতিক অনুপাতের সময় বুঝাইছিলাম। আমি কিন্তু তোমাকে বলছিলাম যে কোন বাহুর নাম কি, এটা বুঝাইছিলাম, এবং এটা বলছিলাম যে sin θ সমান সমান লম্ব বাই অতিভুজ হইলে cosec θ সমান সমান কি অতিভুজ বাই লম্ব না, cosec θ সমান কি অতিভুজ বাই লম্ব। এখন cosec θ সমান যদি অতিভুজ বাই লম্ব হয়, sin θ সমান লম্ব বাই অতিভুজ, cosec θ সমান সমান অতিভুজ বাই লম্ব, আমি কি এটাকে এভাবে লিখতে পারি, দেখো তো, sin θ সমান সমান লম্ব বাই অতিভুজ লিখলাম। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না, 1 বাই অতিভুজ বাই লম্ব লিখতে পারি, পারি। কিন্তু দুইটা ভগ্নাংশ আছে, প্রথম ভগ্নাংশ লিখবা, বাঘের পরিবর্তে গুণ দিবা, নিচেটা কি করে ফেলবা, উল্টাই ফেলবা, উল্টাইলে দেখবা লম্ব বাই অতিভুজই আসতেছে। এটা আমরা চাইলে লিখতে পারি। তো এখানে দেখো তো 1 এর 1 আমরা লিখলাম। এখন অতিভুজ বাই লম্ব, এই অতিভুজ বাই লম্ব সমান সমান তো আমরা cosec θ জানি, অতিভুজ বাই লম্ব সমান সমান আমরা কি জানি, cosec θ। তাইলে কি আমরা বলতে পারবো না sin θ সমান 1 বাই cosec θ? পারবো কি না? পারবো কিন্তু, কারণ সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইনের বিপরীত যদি কোসেক হয়, সাইন সমান সমান তুমি 1 বাই কোসেক বলতে পারবা, অথবা কোসেক সমান সমান তুমি 1 বাই সাইন বলতে পারবা। সিমিলার ভাবে cos θর বিপরীত হচ্ছে sec θ। sec θ সমান সমান তুমি 1 বাই cos θ বলতে পারবা, আবার cos θ সমান সমান কি বলতে পারবা, 1 বাই sec θ। বোঝা গেছে? tan এর বিপরীত হচ্ছে cot, tan সমান সমান তুমি 1 বাই cot θ বলতে পারবা। সিমিলার ভাবে cot θ সমান সমান তুমি কি বলতে পারবা, 1 বাই tan θ বলতে পারবা। তো এইগুলো হচ্ছে আমাদের ফর্মুলা, ফর্মুলাগুলো একটু মুখস্থ করতে হবে। কি sin θ সমান সমান কি 1 বাই cosec θ, cosec θ সমান 1 বাই sin θ, এটা লিখতেছি না। আবার cos θ সমান 1 বাই sec θ। সিমিলার ভাবে tan θ সমান কি 1 বাই cot θ। এই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখানে কিন্তু আরো 3টা ফর্মুলা সম্ভব, এগুলো কিন্তু আমি লিখতেছি না। sin θ সমান যদি 1 বাই cosec θ হয়, cosec θ সমান 1 বাই sin θ হবে, sec θ সমান সমান 1 বাই cos θ হবে, আর cot θ সমান কি হবে, 1 বাই tan θ। ওইগুলো লিখছি না, ঠিক আছে? এই 6টা সূত্র আমাদের মুখস্থ করতে হবে। এখন দেখো, তুমি যদি sin θ এবং cos θ এর ফর্মুলা তো আমরা জানতাম। sin θ সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, cos θ সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। একটাকে আরেকটা দিয়ে যদি ভাগ করো, তাহলে দেখো তো কি আসে। আমি sin θটাকে কি দিয়ে ভাগ করতেছি, cos θ দিয়ে। এখন sin θ সমান আমরা কি জানতাম, sin θ সমান আমরা জানতাম লম্ব বাই অতিভুজ, আর cos θ সমান আমরা কি জানতাম, ভূমি বাই অতিভুজ। এখন দেখো তো, এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের উপর একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ। যদি এরকম থাকতো, ছোটবেলায় আমরা আসলে এটাকে কিভাবে ভাঙাইতাম মনে আছে? উপরে যে ভগ্নাংশটা আছে সেটা লিখবা লম্ব বাই অতিভুজ, লিখলাম। এই বড় ভগ্নাংশের পরিবর্তে গুণ চিহ্ন দিবা, নিচেটা কি করে ফেলতাম আমরা, উল্টায় ফেলতাম। যদি নিচেটা উল্টায় ফেলি, তাহলে এখানে কি হয়ে যাবে, উপরে চলে যাবে অতিভুজ, আর নিচে চলে যাবে, নিচে কি চলে যাবে, ভূমি, লিখলাম। এখন দেখো তো, এখানে তো চাইলে আমি অতিভুজ এবং অতিভুজ কাটাকাটি করতে পারি। কাটাকাটি করার পর উপরে শুধু এখানে কি থাকতেছে, লম্ব, আর নিচে কি থাকতেছে, ভূমি। নিচে কি থাকতেছে, ভূমি। এখন দেখো, sin θটাকে আমরা cos θ দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর সর্বশেষে আমি কি পেতেছিলাম, লম্ব বাই ভূমি। আমরা তো একটু আগে জাস্ট ফর্মুলা শিখে আসছি, কি লম্ব বাই ভূমি। কার সূত্র, tan এর সূত্র।
তো লম্ব বাই ভূমি যেহেতু টেনের সূত্র, আমি চাইলে লম্ব বাই ভূমির পরিবর্তে কি লিখতে পারবো? টেন থিটা লিখতে পারবো। লম্ব বাই ভূমির পরিবর্তে কি লিখতে পারবো? টেন থিটা। দ্যাট মিনস সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি হবে? টেন থিটা হবে। সাইন থিটা বাই কস থিটা সমান কি হবে? টেন থিটা। এই জন্যই যে এখানে দেখো সাইন থিটা বাই কস থিটা সমান কি লেখা আছে? টেন থিটার ফর্মুলা লেখা আছে। এটা আশা করি বুঝতে পারছো। সাইন থিটা বাই কস থিটা যদি টেন থিটা হয়, তাহলে সাইন টেনের উল্টা কি? কট। টেনের উল্টা কি? কট। টেন সমান সমান যদি সাইন বাই কস হয়, তাহলে কট সমান সমান কি হবে? উল্টাটা, কস বাই সাইন। ডিরেক্ট লিখতে পারবা। কট থিটা সমান তুমি কি লিখতে পারবা? কস বাই সাইন। এটা আশা করি ক্লিয়ার। তুমি চাইলে এখানে সাইন বাই কস, মানে সাইনকে আমরা কস দিয়ে ভাগ করছি না, এখানে তুমি যদি কসকে সাইন দিয়ে ভাগ করো, তাহলে তুমি দেখবা সবার শেষে ভূমি বাই লম্ব আসতেছে। আর ভূমি বাই লম্ব সমান সমান তুমি কট থিটা লিখতে পারতা। ঠিক আছে, ওই প্রমাণটা আমি আর দেখাইতেছি না। আর প্রমাণ তো আসলে তোমার পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝানোর জন্য, যাতে মনে থাকে, এই জন্য আমি দেখাইতেছি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো আমরা কি বলতে পারবো? টেন থিটা সমান সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান সমান কি? কস থিটা বাই সাইন থিটা। এই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখন দেখো, ত্রিকোণমিতিক আরো কিছু সূত্র আছে। কি সূত্র? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কি? 1। কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1, আর সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল কি? 1। এই সূত্রের প্রমাণটা একটু শিখে নিবা। আমি একটা দেখাবো, বাদ বাকি দুইটা নিজেরা করবা। যদি কোনো সময় আসতেও পারে, বলা যায় না। তো আমি একটা প্রমাণ দেখাচ্ছি, বাদ বাকি দুইটা তুমি নিজেরা ট্রাই করবা, তোমরা নিজেরা ট্রাই করবা। দেখো, এখান থেকে কিন্তু আমরা এটা জানি, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরতেছি আর কি। এটা এ, এটা বি, এটা সি। আমি চাইলে কিন্তু এটা লিখতে পারবো, সি স্কোয়ার ইকুয়াল কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। পিথাগোরাসের সূত্রটা এখানে চাইলে কিন্তু লিখতে পারবো। এটা লিখলাম। এখন দেখো, এখান থেকে আমি চাইলে সাইন থিটার মান বের করতে পারি না? সাইন থিটা সমান সমান কি হবে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত? এ, অতিভুজের মান সি। কস থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমির মান বি, অতিভুজের মান কত? সি। এই যে সাইন থিটার কস থিটার মান তুমি এখান থেকে বের করছো, এটা জাস্ট লেফট হ্যান্ড সাইডে বসাই দাও, দেখবা রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। আমরা বসাই দেখি মিলে কিনা। লেফট হ্যান্ড সাইডে কি ছিল? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। সাইনের মান কত? এ বাই সি। তো এখানে তো সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার মানে সাইন থিটার মান স্কয়ার করতে হবে। তো স্কয়ার করলে কি হয়ে যাবে? এখানে এ কে স্কয়ার করলে এ স্কয়ার, সি কে স্কয়ার করলে কি? সি স্কয়ার। বলতে পারবো তোমরা, এখানে সাইন স্কয়ার আছে, সাইনের মান হচ্ছে এ বাই সি। তো এ বাই সি কে স্কয়ার করলে কি হয়ে যাবে? স্কয়ার বাই সি স্কয়ার লিখলাম, প্লাস কজের মান হচ্ছে বি বাই সি, বাট এখানে কস স্কয়ার আছে। কস স্কয়ার সমান তুমি কি বলতে পারবে? বি স্কয়ার বাই সি স্কয়ার। বি স্কয়ার বাই সি স্কয়ার বসাও। এখানে দুইটা ভগ্নাংশ আছে, দুই বা ততোধিক ভগ্নাংশ যোগ অথবা বিয়োগ করে থাকলে আমরা কি করব? হরের লসাগু হর দ্বারা ভাগ, যে ভাগফল লবের সাথে গুণ। সি স্কয়ার আর সি স্কয়ার গুণ, লসাগু করলে কত? সি স্কয়ার। সি স্কয়ারকে সি স্কয়ার দিয়ে ভাগ করলে 1। 1 গিয়ে স্কয়ার সাথে গুণ দিলে কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। জাস্ট এখানে দুইটা ভগ্নাংশ যোগ করছি আমি। এখন দেখো তো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আবার আমরা কি জানি? সি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তুমি সি স্কয়ার বসাও, নিচে আবার আছে সি স্কয়ার। এই সি স্কয়ার কাটা, আলটিমেটলি আমাদের আনসার কত আসতেছে? তো দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এর রাইট হ্যান্ড সাইডে আমাদের কত আসছে? 1 আসছে। এটা হচ্ছে আমাদের সূত্রের প্রমাণ। সিমিলারভাবে তুমি সাইন স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান যদি 1 প্রমাণ করতে চাও, ত্রিভুজ থেকে আগে সাইন থিটার মান বের করবা, টেন থিটার মান বের করবা, বের করে লেফট হ্যান্ড সাইডে জাস্ট বসাই দিবা, বসাই দিলে প্রমাণ হয়ে যাবে। সিমিলারভাবে কোসেক থিটা এবং কট থিটার মান বের করে নিচেরটার মধ্যে বসাই দিলে কি হয়ে যাবে? নিচেরটার প্রমাণ চলে আসবে। তো আমাদের এই ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল 1, আর কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল কি? 1। ঠিক আছে, এখান থেকে কিন্তু চাইলে সূত্র উল্টাপাল্টা করা যায়। যেমন সাইন স্কয়ার থিটার সমান তুমি 1 মাইনাস কস স্কয়ার থিটা বলতে পারবা, অথবা কস স্কয়ার থিটার সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বলতে পারবা। সেক স্কয়ার সমান সমান 1 প্লাস টেন স্কয়ার বলতে পারবা, অথবা টেন স্কয়ার সমান সমান সেক স্কয়ার মাইনাস 1 বলতে পারবা। কোসেক স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার বলতে পারবা, অথবা কট স্কয়ার সমান সমান কোসেক স্কয়ার মাইনাস 1 এটাও বলতে পারবা। এখান থেকে কিন্তু অনেক সূত্র তৈরি করা যায়। আর তো ওইগুলো আমি দেখাইতেছি না, জাস্ট এই তিনটা মনে রাখলে বাদ বাকিগুলো তুমি বের করতে পারবা, কোনো সমস্যা নেই। এতটুকু বুঝছো কিনা বলো? আশা করি ক্লিয়ার সবার। তো আমরা নেক্সটে যাই, প্রমাণ রিলেটেড টপিক। এখান থেকে আসলে কোয়েশ্চেন আসেই। ত্রিকোণমিতিক যে প্রমাণগুলো আছে, ত্রিকোণমিতিক প্রমাণ থেকে সবসময় আসলে তোমাদের বোর্ড পরীক্ষা বলো বা স্কুলের পরীক্ষা বলো, সব পরীক্ষার মধ্যেই কোয়েশ্চেন আসে। সো আমরা এগুলো কী করবো? ভালো করে দেখবো। আমি কিছু দেখাবো, নিজেরা তোমাদের কিছু HW দিব, বই থেকে আরও কিছু প্র্যাকটিস করবা, বোর্ডের প্রশ্নগুলো সলভ করবা, তাইলে দেখবো একবারে সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আর সব কিছু বই থেকেই আসে। দেখো,
1/sec² থিটা প্লাস 1/cosec² থিটা ইকুয়াল 1, এটা প্রমাণ করার জন্য বলছে। প্রথম প্রমাণের যে টাইপটা, প্রথম প্রমাণের টাইপটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা ওইটাকে চেক করবা। মানে ডান পাশে যদি কোনো সময় 1 থাকে, কি বলছি আমি, প্রমাণের বেলায় ডান পাশে যদি কোনো সময় 1 থাকে, তুমি ট্রাই করবা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যায় কিনা। sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল 1, cosec² মাইনাস cot² ইকুয়াল 1, sec² মাইনাস tan² ইকুয়াল 1। দেখো এখানে ডান পাশে 1 আছে, তো তুমি কি করবা, চিন্তা করে দেখবা বাম পাশে কোনোভাবে এই ফরম্যাট বানানো যায় কিনা। যদি বানানো যায় এই ফরম্যাটগুলো ইউজ করবা, না বানানো গেলে অন্য মেথড ইউজ করবা। কি বলছি আমি, ডান পাশে 1 থাকলে তুমি চেক করে দেখবা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যায় কিনা। যদি যাই অ্যাপ্লাই করবা, না গেলে অন্য প্রসেস যাবা। ঠিক আছে, তো আমরা একটু চেক করে দেখি এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। দেখো লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমার এই পুরোটা আছে, তো নতুন করে আমি আর এটা লিখতেছি না, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে। তো লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে, এটা। আচ্ছা আমি লিখি 1/sec² থিটা প্লাস 1/cosec² থিটা। এখন দেখো তো 1/sec সমান আমরা কি জানতাম, cos জানতাম না, cos সমান 1/sec অথবা sec সমান 1/cos জানতাম। তো 1/sec সমান যদি cos হয়, তাহলে 1/sec² সমান কি হবে, cos²। 1/sec² সমান কি হবে, cos²। তো আমি কি লিখতে পারবো 1/sec², এটা সমান আমরা কি লিখতে পারবো, cos² থিটা প্লাস 1/cosec² সমান আমরা কি লিখতে পারবো, sin² থিটা। এখন তো আমরা একটু আগে জাস্ট শিখে আসছি sin² থিটা প্লাস cos² থিটা অথবা cos² থিটা প্লাস sin² থিটা, এর মান কত, 1। জাস্ট এখানে বসাই দেব, এটা আমাদের প্রমাণ। আশা করি বুঝছো। যদি ডিরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার যাই, একটু ক্যালকুলেশন করে যদি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবা, না গেলে অন্য প্রসেস যাবা। ঠিক আছে, নেক্সটে যাই। এটা অ্যাপ্লাই করা যায় কিনা দেখো তো। চাইলে কিন্তু যাবে। এটা কিভাবে, আমরা কি জানতাম, sec² থিটা সমান হচ্ছে sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1। tan² থিটাটাকে তুমি যদি অপর পাশে নিয়ে নাও, তাহলে এই পাশে কি চলে আসবে 1 + tan²। এই 1 + tan² কিসের ভ্যালু থাকবে তখন, sec² এর ভ্যালু। সিমিলারভাবে এই কটকে তুমি যদি অপর পাশে নিয়ে নাও, 1 + cot² হবে। এই 1 + cot² সমান তুমি কি বলতে পারবা, cosec² বলতে পারবা না? হ্যাঁ বলতে পারবো। তো আমি যদি এখানে একটু লিখি, কি লিখতে পারবো, লেফট হ্যান্ড সাইডে লিখতে পারবো হচ্ছে 1/1 + tan² মানে কি, sec²। থিটা না, এখানে অ্যাঙ্গেল এ আছে, এই জন্য এ লিখতে হবে, প্লাস 1/1 + cot²। 1 + cot² সমান আমি কি বলতে পারবো, cosec²। এখন একটু আগে তো জাস্ট আমরা দেখে আসছি 1/sec মানে cos, স্কোয়ার থাকার কারণে 1/sec² সমান আমরা কি বলতে পারবো, cos²। আর 1/cosec² সমান আমরা কি বলতে পারবো, sin²। তো দেখো sin² থিটা প্লাস cos² থিটা এর মান কত, 1। ডিরেক্ট আমরা জানি এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ইজি, কিন্তু কঠিন কিছুই না। তো জাস্ট একটু চিন্তা করবা ডিরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা। sin² থিটা প্লাস cos² থিটা cosec² মাইনাস sec² cosec² মাইনাস cot² sec² মাইনাস tan²। এই ফর্মুলাগুলো যদি ডিরেক্ট অ্যাপ্লাই করা যায় ভালো। অ্যাপ্লাই না করে গেলে ছোট ছোট কোনো অংশে ভাগ করে করা যায় কিনা এটা চেক করবা। যেমন এখানে 1 + tan² থিটা সমান যে 1, এটা আসলে তোমার দেখেই বুঝতে হবে 1 + tan² থিটা সমান তুমি sec² বলতে বসাতে পারবা। 1 + cot² সমান তুমি কি বসাতে পারবা, cosec² বসাতে পারবা। দেখেই বুঝতে হবে। আশা করি বুঝছো। এটাকে আরেকটা অ্যাপ্রোচে করা যায়। আমি আরেকটা অ্যাপ্রোচে করি, ওটা একটু বড় হবে যদিও, তাও আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই মেথডে আর করবো না। আমরা কি করব, আমি এখানে যে ফর্মুলা পড়বে এটা আসলে আমি বুঝতেছি না। সাপোজ না বুঝলে কি করবো, এখানে তো ভগ্নাংশ আছে, হরের লসাগু হর দ্বারা বাদ দিয়ে ভাগফল লবের সাথে গুণ করে দেই, দেখি মিলে কিনা। মিলতে পারে তো। তো করার জন্য আমাদের সমস্যাটা কি হচ্ছে, আচ্ছা দেখো আমি একটু বুঝাই। এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তো দুইটা ভগ্নাংশ মাঝখানে যেহেতু যোগ আকারে আছে, আমরা ডিরেক্ট লসাগু করতে পারি। কারণ লসাগু করার জন্য আমাদের জন্য একটু সুবিধা হবে যদি আমরা কি করতে পারি, কটকে টেনে কনভার্ট করতে পারি। কারণ এখানে 1 + tan আছে, এখানে 1 + cot আছে, একটা বিপরীত না। আমরা চাইলে তো সবগুলোকে সেমি কনভার্ট করতে পারি। তুমি চাইলে হয় সবগুলোকে কটে কনভার্ট করবা, অথবা সবগুলোকে কিসে কনভার্ট করবা, টেনে। দুইভাবে করতে পারবে তুমি।
তো আমি সাপোজ 10 এ কনভার্ট করতেছি, যেহেতু আমি 10 এ কনভার্ট করব প্রথমটা আমি যা আছে তাই লিখতেছি 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার সমান সমান তুমি কি বলতে পারবো 1/10 স্কোয়ার বলতে পারবো তো? হ্যাঁ বলতে পারবো। এখন আমরা কি করব? এখন দেখো এখানে ভগ্নাংশ না, এই যে এই জায়গাটার মধ্যে কি ভগ্নাংশ? দুইটা ভগ্নাংশ। 1 এর নিচে মনে মনে 1 আছে আর এখানে 10 স্কোয়ার। 1 আর 10 স্কোয়ার লসাগু কত? 10 স্কোয়ার। 10 স্কোয়ার দিয়ে 10 স্কোয়ারকে 1 দিয়ে ভাগ করলে কত? 10 স্কোয়ার। 10 স্কোয়ার গিয়ে 10 স্কোয়ার 1 এর সাথে গুণ দিলে কত? 10 স্কোয়ার। প্লাসের প্লাস 10 স্কোয়ারকে 10 স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 গিয়ে 1 এর সাথে গুণ দিলে কত? 1। এইখানে কিন্তু আবার দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে। দুইটা ভগ্নাংশ যোগ থাকলে আমরা কি করব? হরের লসাগু করব, যে ভাগফল হবে সাথে গুণ দিব। হরের লসাগু করব, এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, যে ভাগফলটা পাবো এই ভাগফলটা কি করবো? লবের সাথে গুণ দিব। গুণ দেওয়ার পর আমি দেখতেছি এটা পাইছি। কারণ এটা পাওয়ার পর এরপরের লাইনে আমরা কি লিখতে পারি দেখো তো। এখন আমরা কি করব? এখানে একটা এটা হচ্ছে আমাদের বড় ভগ্নাংশ। হ্যাঁ, এই বড় ভগ্নাংশের উপর একটা ভগ্নাংশ আছে, নিচে আর একটা ভগ্নাংশ আছে। যদি দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে তখন আমরা কি করি? প্রথম যে ভগ্নাংশ আছে সেটা লিখি, বড় ভগ্নাংশের পরিবর্তে গুণ চিহ্ন দিই, নিচেটা কি করে ফেলি? উল্টাই ফেলি। উল্টাই ফেলি, এখানে কি হয়ে যাবে? 10 স্কোয়ারে। আর নিচে যদি আমি একটু সাজিয়ে লিখি কি আসবে এখানে? 1 প্লাস 10 স্কোয়ারে। তো এখানে 1 গুণ দেওয়া যায় কথা, না দেওয়া তো আসলে একই কথা, এটা বাদ দিয়ে দিলাম একবারে। এখন দেখো তো এইটা নিজে একটা ভগ্নাংশ, এটা নিজে আরেকটা কি ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, এর মধ্যবর্তী চিহ্ন কি আছে? প্লাস। তো দুইটা ভগ্নাংশ যদি যোগ আকারে থাকে আমরা কি করবো? হরের লসাগু হরদের ভাগ যে ভাগফলের সাথে গুণ করলে দেখো মিলে কিনা। হরের লসাগু 1 প্লাস 10 স্কোয়ার এবং 1 প্লাস 10 স্কোয়ার লসাগু করলে কত? 1 প্লাস 10 স্কোয়ার। 1 প্লাস 10 স্কোয়ারকে 1 প্লাস 10 স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 কে 1 এর সাথে গুণ দিলে কত? 1 প্লাস এখানে আসবে কি? 10 স্কোয়ার। তো দেখো উপরে 1 প্লাস 10 স্কোয়ার আছে, নিচে 1 প্লাস 10 স্কোয়ার আছে, দুইটা কি কাটাকাটি করলে আলটিমেটলি আমাদের আনসার কত আসবে? ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা একটু বড়, বাট দুইভাবে করা যায়। তোমার যদি সূত্র ডিরেক্ট মাথায় আসে ডিরেক্ট লিখে ফেলবা, আর মাথায় না আসলে কিছু করার নাই, তো এইভাবেই করতে হবে। আশা করি এতটুকু বুঝছো। এটা দুই তিনভাবে করা যায়, তো আমরা একটু দেখি। দেখো সেক স্কোয়ার প্লাস 10 স্কোয়ার এটা সমান সমান কত দেওয়া আছে আমার কাছে? 3। যদি এরকম হয় তাহলে আমাকে বলছে কোসেক থিটার মান বের করো। সেক স্কোয়ার থিটা প্লাস 10 স্কোয়ার থিটা সমান 3। আমি চাইলে সবগুলোকে তো আসলে একটা অনুপাতে নিতে পারি, একটা অনুপাতে নিয়ে নিই, দেখো কি আসে। সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান সমান আমরা কত জানতাম? 1। তাহলে সেক স্কোয়ার সমান সমান আমরা কি বলতে পারবো? 1 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ারের 10 স্কোয়ার, এটা সমান সমান কত? 3। এই 1 অপর পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 10 স্কোয়ার আর 10 স্কোয়ার দুইটা যোগ দিলে কি হয়ে যাবে? 2 10 স্কোয়ার থিটা সমান সমান কি? 3 থেকে 1 বাদ দিলে 2। 2 গুণাকার আছে, অপর পাশে গেলে কি হবে? ভাগ। দ্যাট মিনস 10 স্কোয়ার থিটা। 10 স্কোয়ার থিটা সমান সমান কত হবে? 1। স্কোয়ার অপর পাশে গেলে রুট। তো 10 থিটা সমান সমান তুমি কত বলতে পারবা? 1 কে রুট করলে তো আসলে 1ই হবে। 10 থিটা সমান কত? 1। 10 থিটা সমান তুমি 1 পাইছো। তো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করো। 10 থিটা আসলে কার অনুপাত? 10 থিটা সমান আমরা কি জানি? 10 থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আমি থিটা ধরতেছি আর কি। 10 সমান সমান লম্ব বাই ভূমি। 1 নিচে মনে মনে কত বলতে পারবো? আমরা 1 বলতে পারবো। দ্যাট মিনস এটার মান হবে 1, এটার মান কত হবে? 1। 10 সমান লম্ব বাই ভূমি, লম্বের মান আমি 1 বলতেছি, ভূমির মান কত বলতেছি? 1। তো অতিভুজ সমান সমান কত হবে? অতিভুজ হবে হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস রুট 2। কত? রুট 2। আমার তো আসলে কোসেক থিটার মান দরকার। কোসেক সমান সমান আমরা কি জানি? সাইন সমান সমান আমরা জানতাম লম্ব বাই অতিভুজ। তো কোসেক সমান সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান কত? রুট 2 ডিভাইডেড বাই লম্বের মান কত? 1। রুট 2 বাই 1 মানে কি? শুধু রুট 2। রুট 2 কত নম্বর অপশনে আছে? 1 নম্বরে। এটি অ্যান্সার।
ঠিক আছে, অনেকে একটু কনফিউশন থাকতে পারো যে টেন স্কোয়ার সমান সমান যদি 1 হয় টেন থিটা সমান সমান আমরা এখানে প্লাস মাইনাস 1 লিখতে পারতাম, বাট আমাদের ত্রিকোণমিতির বলে মানে আমাদের জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতি ওইখানে আসলে প্লাস মাইনাস নিয়ে আমরা কাজ করি না, স্থূলকোণ নিয়ে কাজ করি না, বা অন্যান্য যে অ্যাঙ্গেলগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করি না, শুধুমাত্র পরম মান নিয়ে কাজ করি। এই জন্য আমরা 1 লিখলাম না, -1 লিখলাম না আর কি, শুধু +1 নিয়ে কাজ করছি। দেখো tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল কি sec থিটা ইন্টু cosec থিটা। এখন দেখো এখানে কিন্তু ডিরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যাইতেছে না, ডিরেক্ট ডান পাশে কোনো 1 to 1 অন্যান্য কোনো কিছু নাই। এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাম পাশে কী আছে সেটা ভালো করে চেক করতে হবে, ডান পাশে কী আছে ভালো করে চেক করতে হবে। চেক করার পর কি করবা কোয়েশ্চেনে তোমাকে বলে দিবে, মানে কোয়েশ্চেন দেখেই তোমার বুঝতে হবে তোমার এখানে কী করতে হবে। তুমি দেখো আমি একটু অবজার্ভ করি, বাম পাশে tan এবং cot আছে, কিন্তু ডান পাশে কি tan আর cot এর কোনো অস্তিত্ব আছে? না, tan আর cot এর কোনো অস্তিত্ব নাই। এর মানে তুমি বুঝতে পারছো tan আর cot কে ভাঙাইতে হবে। কথা হচ্ছে tan আর cot কে তুমি কেমনে ভাঙবা? tan সমান সমান তো তুমি এটাও জানো 1/cot, cot সমান জানো 1/tan, এটা জানো। আবার tan সমান সমান sin/cos, cot সমান সমান cos/sin, এটাও জানো। কোনটা অ্যাপ্লাই করবা? উত্তর হচ্ছে sin/cos এবং cos/sin, এটাতে অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ ডান পাশে যেগুলো আছে sec এবং cosec এগুলোর মধ্যে কিন্তু অভ্যন্তরীণভাবে sin cos লুকায়িত অবস্থায় আছে, আমি বলতে পারবো। কারণ sec সমান সমান 1/cos আছে, cos জানি, আবার cosec সমান সমান আমরা কি জানি 1/sin। দ্যাট মিনস অবশ্যই আমাকে কি করতে হবে, tan আর cot কে sin cos এ ভাঙাইতে হবে। এটা বুঝছো কি না? ভাঙানোর পর কি করবা অটোমেটিকলি তুমি বুঝতে পারবা। তুমি আগে ভাঙাবো, লেফট হ্যান্ড সাইড লিখো, লেফট হ্যান্ড সাইডে ডিরেক্ট আমরা ভাঙাই ফেলতেছি। tan থিটা সমান সমান আমরা কি লিখতেছি, sin থিটা বাই cos থিটা, প্লাস cot থিটা সমান আমরা জানি cos থিটা বাই sin থিটা লিখলাম। এখানে দুইটা ভগ্নাংশ আছে না, দুই বা ততোধিক ভগ্নাংশ থাকলে আমরা কি করব, হরের লসাগু হর দ্বারা ভাগ, যে ভাগফলের সাথে গুণ। ক্যালকুলেশন করো, sin থিটা আর cos থিটা এদের লসাগু কি হবে, sin থিটা ইন্টু cos থিটা। sin থিটা ইন্টু cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে কি থাকবে, sin থিটা। sin থিটা আর sin থিটা গুণ দিলে কি হয়ে যাবে পরে, sin স্কয়ার থিটা, প্লাস sin থিটা cos থিটাকে sin থিটা দিয়ে ভাগ করলে sin থিটা কাটা, শুধু cos থিটা থাকবে। cos থিটা গিয়ে cos থিটার সাথে গুণ দিলে কি হয়ে যাবে, cos স্কয়ার থিটা। এখন দেখো উপরে কোনো ফর্মুলা অ্যাপ্লাই হয় কিনা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1, আর নিচে কি থাকবে sin থিটা ইন্টু cos থিটা। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো। এখন দেখো 1/sin থিটা ইন্টু 1/cos থিটা ছিল, আমরা তো চাইলে এটাকে এভাবে লিখতে পারি, 1/sin থিটা ইন্টু 1/cos থিটা লিখতে পারি না? এই যে sin থিটা আর cos থিটা দুইটা কিন্তু 1 এর নিচে আছে, তো আমরা কি করলাম 1/sin থিটা আলাদা করে ফেললাম, 1/cos থিটা আলাদা করে ফেললাম, লিখতে তো পারি। হ্যাঁ পারি। এখন দেখো 1/sin থিটা মানে কি, cosec থিটা ইন্টু 1/cos থিটা মানে কি, sec থিটা। দেখো এটা কিন্তু প্রমাণ করার জন্য বলছে, sec আগে ছিল আর cosec পরে ছিল, তো আমরা secটাকে আগে লিখতেছি আর cosecটাকে পরে লিখতেছি। এটা কিন্তু আমাদের প্রমাণ ছিল, বুঝছো? তুমি জাস্ট কি করবা, যে কোনো প্রমাণের বেলায় তুমি জাস্ট আগে চেক করবা কোয়েশ্চেনে কি দেওয়া আছে, কি চাইছে, যা দেওয়া আছে আর কি বের করার জন্য বলছে। এটা তুমি যদি ভালো করে অবজার্ভ করতে পারো তাহলে তুমি যে কোনো প্রমাণই পারবা ইনশাল্লাহ। আর সূত্র অবশ্যই জানা থাকতে হবে, ঠিক আছে? আশা করি বুঝছো। দেখো এটা করি, লেফট হ্যান্ড সাইডে আছে কি sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, রাইট হ্যান্ড সাইডে কি আছে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এন্ড sec স্কয়ার আর cosec স্কয়ার যোগ আকারে আছে, বাট চাইছে আমার কিসে কনভার্ট করার জন্য, গুণে কনভার্ট করার জন্য। তো গুণে আমরা কেমনে কনভার্ট করতে পারি, গুণে কনভার্ট করার জন্য আমাদের অবশ্যই sec স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটার সূত্র অ্যাপ্লাই করতে হবে। sec স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটার সূত্র শুধুমাত্র আমরা একটাই জানি, কোনটা, sec স্কয়ার সমান আমরা জানি 1/cos স্কয়ার, আর cosec স্কয়ার সমান আমরা কি জানি 1/sin স্কয়ার। এটা অ্যাপ্লাই করার পর কি করবা নিজেই বুঝতে পারবা। sec স্কয়ার সমান আমরা কি বলতে পারবো 1/cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার সমান আমরা কি বলতে পারবো 1/sin স্কয়ার থিটা। বসাইলাম। এখন দেখো দুই বা ততোধিক ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে আমরা কি করব, হরের লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ, যে ভাগফলের সাথে গুণ। এটা ক্যালকুলেশন করে লসাগু করলে কি আসবে, এখানে sin স্কয়ার থিটা ইন্টু
কস স্কয়ার থিটা লিখলাম। সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটাকে কস স্কয়ার থিটাতে ভাগ করলে কস স্কয়ার কাটা, শুধু এখানে কি থাকবে সাইন স্কয়ার। সাইন স্কয়ারকে 1 এর সাথে গুণ দিলে কি হবে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার কাটা, শুধু কস স্কয়ার থাকবে, কস স্কয়ারকে 1 এর সাথে গুণ দিলে কি হবে কস স্কয়ার থিটা। এখন দেখো তো উপরে সাইন স্কয়ার এবং কস স্কয়ার আছে, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান তুমি কি জানো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান তুমি কি জানো 1। ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই প্রমাণ হয়ে যাবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান 1 বসাইলাম। এখন দেখো তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার সমান তুমি 1 বসাইছো, 1 বাই সাইন স্কয়ার এবং 1 বাই কস স্কয়ার আছে, চাইলে তো এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। যদি আলাদা আলাদা করে লিখি এটাকে আমি কি লিখতে পারবো চাইলে 1 বাই সাইন স্কয়ার থিটা ইন্টু 1 বাই কস স্কয়ার থিটা। 1 বাই সাইন স্কয়ার সমান আমরা কি জানি কোসেক স্কয়ার, আর 1 বাই কস স্কয়ার সমান আমরা কি জানি সেক স্কয়ার। এটাই কিন্তু আমাদের আনসার। দেখো প্রমাণ এটাই চাইছে। সেক স্কয়ারটা আগে ছিল, সেক স্কয়ারটাকে আগে লিখলাম, এরপর কোসেক স্কয়ারটা লিখলাম। এটা সমান সমান আমাদের কি হবে ফাইনাল আউটপুট রাইট হ্যান্ড সাইড। বুঝছো কিনা বলো। প্রথমে কি করলাম সাইন স্কয়ার কস স্কয়ারকে ভাঙাইলাম, ভাঙানোর পর হর লসাগু করলাম, হর দ্বারা ভাগ যে ভাগফলের সাথে গুণ করলাম, গুণ করার পর সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মান 1 জানি 1 জানলাম লিখলাম। পরে এই 1টাকে নিয়ে আলাদা আলাদা ভাগ করে ফেলছি, ভাগ করার পর 1 বাই সাইন স্কয়ার আসলো এবং 1 বাই কস স্কয়ার আসলো। 1 বাই সাইন স্কয়ার মানে কি কোসেক স্কয়ার, আর 1 বাই কস স্কয়ার মানে কি সেক স্কয়ার। জাস্ট 1 বাই সাইন স্কয়ার এবং 1 বাই কস স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর কিছু করিনি। ঠিক আছে, নেক্সটে যাই। এরকম একটা ম্যাথ হবু আমি করাইছি, এটার করেছি না। হ্যাঁ আমি একটু বুঝাই দিই কীভাবে করবা। এই ম্যাথটা করেছিলাম না 2 নম্বর ওয়েতে। এইখানে যে অনুপাত থাকবে, এখানে যে অনুপাত থাকবে এই পাশে যদি এর উল্টা অনুপাত থাকে তাহলে তুমি কি করবা দুইটাকে সেম বানানোর চেষ্টা করবা। দুইটাকে সেম বানিয়ে জাস্ট ভগ্নাংশ ক্যালকুলেশন করলেই তোমাদের আনসার কি হয়ে যেত, মানে আমাদের আনসার বের হয়ে যেত, তাই না? এখানে কিন্তু সেমই আছে, তুমি যদি একটু খেয়াল করো। এখানে আছে সাইন স্কয়ার থিটা আর এখানে কি আছে কোসেক স্কয়ার থিটা, একটা একটার উল্টা অনুপাত। আর ওইখানে কি ছিল 1 বাই tan স্কয়ার থিটা, আর এখানে কট স্কয়ার থিটা ছিল। এখানে ছিল tan আর কট, আর এখানে আসছে জাস্ট কি সাইন এবং কোসেক। তো কি করবা কোসেক স্কয়ার সমান সমান তুমি 1 বাই সাইন স্কয়ার লিখবা, দেন দুইটা ভগ্নাংশ আসবে এখানে। এই ভগ্নাংশগুলো তুমি জাস্ট ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে এইটার মতো সবার শেষে দেখবা এরকম একটা টার্ম আসবে, এরকম একটা টার্ম আসবে, কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে যাওয়ার পর সর্বশেষে আমাদের আনসার কত আসবে 1। এটা নিজেরা করবা। এইটা একটু ট্রিকি, দেখি আমরা করি। দেখো এটাকে আমরা কি লিখতে পারি চাইলে, লেফট হ্যান্ড সাইডের মধ্যে এরকম লিখতে পারি চাইলে। দেখো তো 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1, আচ্ছা এখানে tan স্কয়ার ছিল না সম্ভবত, নাকি না ছিল, ঠিক আছে ঠিক আছে, এটা হবে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে এতটুকু লেখার পর 1 এর 1 নিচে 1 এর 1 প্লাস এইটা সমান সমান আমরা কি ফর্মুলা জানতাম। দেখো এখানে 2 ছিল, 2কে হচ্ছে আমরা 1 প্লাস 1 এই ফর্মেটে ভাঙাইছি। এই 2 ছিল, 2কে আমরা কি করলাম 1 প্লাস 1 এই ফর্মেটে ভাঙাইলাম। কথা হচ্ছে কেন ভাঙাইছি, কারণ 2 মাইনাস সাইন স্কয়ার এর কোনো ফর্মুলা আমরা জানি না, 1 মাইনাস সাইন স্কয়ারের ফর্মুলা জানি, 2 প্লাস tan স্কয়ারের ফর্মুলা জানি না, 1 প্লাস tan স্কয়ারের ফর্মুলা জানি। কি জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা যেই কথা, cos স্কয়ার থিটা তো আসলে একই কথা। এই যে এতটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারবো cos স্কয়ার থিটা লিখতে পারবো, প্লাস 1 এর 1 এখানে হবে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। এই 1 প্লাস tan স্কয়ার সমান আমরা কি জানি sec স্কয়ার। 1 প্লাস tan স্কয়ার সমান আমরা কি জানি sec স্কয়ার থিটা। এখন দেখো তো এটা আগের ফরম্যাটে পড়ছে কিনা। এখানে যে অনুপাত এখানে এর বিপরীত অনুপাত যদি এরকম থাকে, দুইটাকে সেম বানাবা। সেম কীভাবে বানাবা, হয় সেককে তুমি কস বানাবা অথবা কসকে তুমি সেক বানাবা। বানানোর পর এই যে এই ফরম্যাটের মতো চলে আসবে।
লসাগু করবা, ভগ্নাংশ আসবে, কাটাকাটি করবা, কাটাকাটি করলে আনসার কত চলে আসবে? 1 চলে আসবে। এরকম একটা ম্যাথ আমি দেখাইছি, এই জন্য আমি এটা দেখাইতেছি না। এখানে হচ্ছে তোমাকে কঠিন করার জন্য জাস্ট এখানে 2 সংক্রান্ত একটা টার্ম দিয়ে দিয়েছে, বুঝছো? তো তুমি জাস্ট কি করবা, একটা লাইন একটু ভাঙাবা, ভাঙানোর পর এরকম একটা ফর্মেট চলে আসবে, চলে আসার পর জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের আনসার হয়ে যাবে। তো এখান থেকে বাদ বাকি যেটা আছে সেটা নিজেরা করবা। দেখো এটা এখানে আছে কোসেক থিটা, আর এখানে হচ্ছে সেক স্কোয়ার মাইনাস 1। কোসেক থিটা যা আছে আমি তা লিখলাম, ইন্টু সেক স্কোয়ার মাইনাস 1 মানে কি? টেন স্কোয়ার। কিন্তু সেক স্কোয়ার মাইনাস 1 কার সূত্র? টেন স্কোয়ার। রুট আছে, রুট মানে শুধু 10 থাকবে, শুধু কি থাকবে? 10। এটার আনসার কি কোশ্চেন আছে? নাই। কিন্তু তো আমার একটু ভাঙাইতে হবে। কি ভাঙাবো? কোসেক সমান সমান আমরা কি জানি? 1/sin থিটা। আর টেন সমান আমরা কি জানি? sin থিটা বাই cos থিটা। এই sin থিটা কাটা 1/cos থিটা থাকবে। 1/cos থিটা সমান আমরা কি লিখতে পারবো? sec থিটা। দেখো sec থিটা আছে কিনা? হ্যাঁ আছে 1 নম্বরে। এটা কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ড 22 সালে আসছে। আশা করি বুঝছো। এরকম ম্যাথগুলো আসলে গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে সৃজনশীলের কতে আসে এটা। হ্যাঁ, কিরকম? তোমাকে এরকম ত্রিকোণমিতিক দুইটা অনুপাতের যোগফলের মান দেওয়া থাকবে, তোমাকে বলবে এই অনুপাতগুলোর বিয়োগফলের মান বের করো, অথবা বিয়োগফলের মান দেওয়া থাকবে, যোগফলের মান বের করো, এরকম কিছু টার্ম থাকবে। ঠিক আছে? যদি এমন থাকলে তুমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা। আমি একটু বলি, একটা পজিটিভ মান দেওয়া আছে, নেগেটিভ মান বের করার জন্য বলছো, অথবা নেগেটিভ দেওয়া আছে, পজিটিভ বের করার জন্য বলছো। যদি এরকম থাকে তাইলে তুমি এই যে এই দুইটা সূত্র আছে, এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবা। কেন করবা একটু পরে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটা বলতেছি আমি, sec স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1 আমি জানি, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল কি জানি? 1। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তো এখানে দেখো তো কার সম্পর্ক দেওয়া আছে, sec এবং tan আছে না? sec প্লাস tan আছে, sec মাইনাস tan আছে। তো আমরা তো একটা ফর্মুলা জানি, কি জানি? sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল কি 1। জানি কি না? জানি। কত হচ্ছে আমি এখানে a লিখলাম কেন? কারণ এখানে দেখো কোণগুলো কিন্তু এর মাধ্যমে আছে, এই জন্য a দিয়ে লিখছি। আর sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার কেন লিখলাম? কারণ এখানে অনুপাতগুলো sec এবং tan, sec প্লাস tan এবং sec মাইনাস tan এই ফরম্যাটে আছে, সেজন্য। যদি এখানে sec প্লাস tan এবং sec মাইনাস tan না থেকে cosec প্লাস cot এবং cosec মাইনাস cot এরকম থাকতো, তাহলে নিচে টেনে কাজ করতাম। ঠিক আছে? তো দেখো sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান তুমি 1 জানো। এখন এইটাকে তুমি যদি মনে মনে a ধরো, আর এটাকে তুমি যদি মনে মনে b ধরো, এখানে কি আসতেছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান তুমি কি বলতে পারবা? a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারবো কিনা এটা বলো? sec a এটা সমান আমি a ধরলাম, এটার উপর স্কোয়ার আছে। tan a সমান b ধরলাম, এটার উপর স্কোয়ার আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমি কি বলতে পারবো? a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো sec a প্লাস tan a এর মান আমার কাছে দেওয়া আছে। sec a প্লাস tan এর মান কত? 5/2। 5/2 এখানে বসাবা, ইন্টু এর ইন্টু sec a মাইনাস tan a ইকুয়াল কি 1। তো আমাকে কিন্তু sec a মাইনাস tan এটার মানই বের করার জন্য বলছে। sec a মাইনাস tan এর সমান আমরা কিভাবে বের করবো? 5/2 গুণাকারে আছে, অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। জাস্ট ভাগ করে দিবা, ভাগ করলে প্রমাণ হয়ে যাবে, ভাগ করলে ম্যাথ হয়ে যাবে। তো কি করব? এই 5/2 গুণাকারে আছে, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করে দাও, ভাগ করলে উল্টে যাবে, এই পাশে আসলে কি হয়ে যাবে? এটা 2/5 হয়ে যাবে। এটা আমাদের আনসার। দেখো একটা পজিটিভ ভ্যালু দেওয়া ছিল, একটা নেগেটিভ ভ্যালুর মান আমাকে বের করার জন্য বলছিল। যদি এরকম বলে কি বলবো? কি করব? এই যে ফর্মুলাগুলো আছে, এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করার পর তুমি দেখবা তোমার অ্যাপ্লাই করার পর এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র সবসময় পড়বে।
তুমি এটা নিয়ে কাজ করো, তবে এটা নিয়ে কাজ করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে। ফর্মুলা পড়লে তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবা, লেখার পর এ প্লাস বি এর মান যা থাকবে বসাবা, এ মাইনাস বি এর মান বের করবা, তবে এ মাইনাস বি এর মান যা থাকবে বসাবা, এ প্লাস বি এর মান বের করবা। বের করার পর একটা অপর পাশে নিয়ে কাজ করে দিলে কি হয়ে যাবে, যে কোনো একটা মান চলে আসবে। আশা করি ক্লিয়ার। আরেকটা জিনিস সহজে এমসিকিউতে যদি আসে শর্টকাটে মনে রাখতে পারো, এ প্লাস বি এর মান যা আসবে এ মাইনাস বি এর মান এর উল্টাটা আসবে। সেকে প্লাস 10 এর সমান কত ছিল 5/2, তাহলে সেকে মাইনাস 10 এর মান কত হবে উল্টা 2/5। দেখো আমাদের আনসার কিন্তু 2/5 এসেছিল, বুঝছো? চাইলে এটা এমসিকিউতে যদি আসে ডিরেক্ট দাগাই দিবা, কোনো সমস্যা নেই। এখন দেখো রুট সংক্রান্ত প্রমাণ, এগুলো গুরুত্বপূর্ণ আছে। যদি রুট সংক্রান্ত প্রমাণ থাকে তখন আমরা কিভাবে কাজ করব? রুট সংক্রান্ত প্রমাণ থাকলে লেফট হ্যান্ড সাইডে যা আছে তা লিখবো, আগে আমরা তা লিখি। যা আছে তা লিখলাম। রুট সংক্রান্ত প্রমাণের বেলায় সবসময় নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ দিবা। কি বলছি আমি? রুট সংক্রান্ত যে প্রমাণগুলো থাকবে, দেখবা রুটের ভিতরে একটা ভগ্নাংশ আছে, এরকম রিলেটেড যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলোর বেলায় আমরা কি করব, রুটের ভিতরে যে ভগ্নাংশটা থাকবে এটা নিচে যেটা থাকবে এটার অনুবন্ধী মানে বিপরীত। এখানে আছে কি 1 প্লাস সাইনে, তাহলে বিপরীত কি হবে 1 মাইনাস সাইনে। যদি এখানে 1 মাইনাস সাইনে থাকতো তাহলে বিপরীত কি হতো 1 প্লাস সাইনে। অনুবন্ধীটা দিয়ে উপর এবং নিচে দুই জায়গার মধ্যে গুণ করবা, করো দেখো হয় কিনা। আমার এখানে ছিল কি 1 মাইনাস সাইনে যা আছে আমি তা লিখলাম, ইন্টু 1 প্লাস সাইনে যা আছে তা লিখলাম। তো নিচে ছিল হচ্ছে 1 প্লাস সাইনে, এটার অনুবন্ধী কি 1 মাইনাস সাইনে। তো আমরা কি করব, মাইনাসটা দিয়ে গুণ দিব, 1 মাইনাস সাইনে এটা দিয়ে গুণ দিলাম। সিমিলার হবে এখানে 1 মাইনাস সাইনে এটা দিয়ে গুণ দিলাম। আমাদের কিন্তু শর্ত সেম আছে, এটা কাটা, আলটিমেটলি আমাদের কন্ডিশন সেম থাকতেছে। গুণ দেওয়ার পর কি করব, গুণ দেওয়ার পর দেখো তো এখানে 1 মাইনাস সাইনে এবং 1 মাইনাস সাইনে দুইবার ছিল। 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে গুণ আকারে থাকলে 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে গুণ দিলে কি হয়ে যাবে 1 মাইনাস সাইনে এর উপর হোল স্কয়ার। দেখো এই যে 1 মাইনাস সাইনে এবং 1 মাইনাস সাইনে দুইটা গুণ আকারে আছে, দুইটা গুণ দিলে কি হয়ে যাবে 1 মাইনাস সাইনে এর উপর স্কয়ার। আর নিচে 1 মাইনাস সাইনে এবং 1 প্লাস সাইনে, এটাকে 1কে তুমি যদি মনে মনে এ ধরো আর সাইনেকে তুমি যদি মনে মনে বি ধরো, এটা এ এটা বি মানে এ প্লাস বি, এটা এ এটা বি মানে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান তুমি কি বলতে পারবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে জাস্ট এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখবে প্রমাণ হয়ে গেছে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, এ স্কয়ার মানে 1, 1 কে স্কয়ার করলে কি হয়ে যাবে 1 স্কয়ার, আর বি মানে হচ্ছে সাইন, সাইন কে স্কয়ার করলে কি হয়ে যাবে সাইন স্কয়ার, সাইন কে স্কয়ার করলে কি হবে সাইন স্কয়ারে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছি। এখন জাস্ট আমি ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কি ফর্মুলা, 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার সমান আমি কি জানি 1 মাইনাস সাইন স্কয়ার সমান তোমরা ফর্মুলা জানি কস স্কয়ার, নিচে কস স্কয়ার বসাই দাও। 1 মাইনাস সাইন স্কয়ার সমান কস স্কয়ার এ বসাইলাম। বসানোর পর তুমি যদি একটু খেয়াল করে দেখো বেশি হয়েছে, ওয়ান মাইনাস সাইন স্কয়ারের পরিবর্তে আমরা কস স্কয়ার লিখলাম। এখন তুমি দেখো এই যে রুট উপরেরটার উপরে আছে নিচেরটার উপরে আছে, উপরেরটার মধ্যে উপরেরটাকে তুমি যদি রুট করো রুট স্কয়ার কাটাকাটি চলে যাবে, রুট স্কয়ার কাটাকাটি চলে গেলে উপরে শুধু কি থাকবে 1 মাইনাস সাইন এ। নিচেটাকে তুমি যদি রুট করো রুট স্কয়ার কাটাকাটি চলে যাবে, শুধু এখানে কি থাকবে কজে। এখন দেখো তো এই যে কজে আছে এটা কিন্তু 1 এর নিচেও আছে সাইনের নিচেও আছে, তো আমরা চাইলে তো আলাদা আলাদা করে লিখতে পারি।
কি লিখবো এখানে 1/cos A মাইনাস 1/sin A, সরি sin A/cos A, মাথা ফুল নষ্ট হয়ে গেছে, sin A/cos A। তো 1/cos A মানে কি sec A মাইনাস sin A/cos A মানে কি tan A। তো দেখো এটা কিন্তু প্রমাণ করার জন্য বলছিলাম আমাকে। আবার বলতেছি রুটের ভিতর ভগ্নাংশ সংক্রান্ত যে প্রমাণগুলো থাকবে এই প্রমাণগুলো করার ক্ষেত্রে আমি তোমাকে কি বলছি, নিচে যে টার্মটা থাকবে এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা, গুণ করার পর ফর্মুলা অ্যাপ্লাই করবা, রুট বাদ দিয়ে দিবা, মানে রুট স্কয়ার কাটাকাটি যাবে আর কি। তো রুট করে দিলে দেখবা সুন্দর করে তোমার প্রমাণ মিলে যাবে। ঠিক আছে, আশা করি বুঝছো। হুবহু সেম করাচ্ছি না। কি দিয়ে গুণ দিবা, এখানে নিচে আছে হচ্ছে sec A মাইনাস 1, sec A প্লাস 1 দিয়ে উপরে নিচে গুণ করবা, গুণ করার পর ফর্মুলা অ্যাপ্লাই করবা, কাটাকাটি করবা, দেখবা প্রমাণ হয়ে গেছে। এইটা একটু ট্রিকি আবার গুরুত্বপূর্ণ, ইজি আছে, তুমি যদি বুঝো তাইলে ইজি, না বুঝলে কমপ্লেক্স লাগবে। দেখো প্রথমে আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইডে যা আছে তা লিখবো। কি আছে এখানে sec A প্লাস tan A cosec A প্লাস cot A, এটা আছে, লিখলাম। আমি আগে একটু লিখি, লেখার পর তোমাদের বোঝাচ্ছি আমি কি লিখছি এখানে। দেখো কি লিখলাম একটু বুঝাই, sec A প্লাস tan A ডিভাইড বাই sec A মাইনাস tan A, যা আছে আমি তাই লিখছি, এখানে কোনো কাজ করিনি। ঠিক আছে, এখানে কি করলাম আমি, আমার কিন্তু cosec A মাইনাস cot A ডিভাইড বাই sec A মাইনাস tan A এটা প্রমাণ করতে হবে। তো আমি কি করলাম, ডিরেক্ট cosec A মাইনাস cot A sec A মাইনাস tan A ডিরেক্ট গুণ দিয়ে দিলাম। এখন এটা তো আমি এক্সট্রা লিখছি, এটা যে আমি এক্সট্রা লিখলাম গুণাকারে, বাদ দিতে হবে না এটাকে। তো আমি কি করলাম, এটা দিয়ে গুণ দিলাম, আবার এটার উল্টাটা দিয়ে গুণ দিলাম, আলটিমেটলি আমার কন্ডিশন তো সেম আছে। তুমি একটু খেয়াল করে দেখো, cosec A মাইনাস cot A cosec A মাইনাস cot A কাটা, sec A মাইনাস tan A sec A মাইনাস tan A কাটা, এই দুইটা বাদ হয়ে যাবে, মনে মনে 1 থাকবে শুধু, আলটিমেটলি শুধু এটা থাকতেছে না, এটা থাকতেছে। আশা করি বুঝছো এটা। আবার বলি আমি, এটা যা আছে তা লিখলাম, প্রমাণ আমার যা আসিল এটা ডিরেক্ট আমি গুণ দিলাম, আর এটার বিপরীতটা দিয়ে গুণ দিলাম। গুণ দেওয়ার পরে আমার লাভটা কি হইলো, আমি কেন গুণ দিলাম, তুমি দেখো গুণ দেওয়ার পর আমার লাভ হচ্ছে যেটা প্রমাণ সেটা অলরেডি চলে আসছে, শুধু আমার এতটুকুকে বাদ দিয়ে দিতে হবে। এতটুকুর মান 1 বানাতে পারলে তো আমার ম্যাথ হয়ে যেতেছে, তাই না? এতটুকুর মান আমি 1 কেমনে বানাবো, তুমি দেখো তো এখানে ফর্মুলা অ্যাপ্লাই হয় কিনা। sec A প্লাস tan A মানে A প্লাস B, sec A মাইনাস tan A মানে A মাইনাস B, A প্লাস B ইন্টু A মাইনাস B সমান A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। সিমিলারভাবে A প্লাস B ইন্টু A মাইনাস B সমান K স্কোয়ার মাইনাস B স্কোয়ার। এখানে A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের ফর্মুলা পড়বে, তো ফর্মুলা অ্যাপ্লাই করলেই দেখবো আমাদের প্রমাণ হয়ে গেছে। তো যদি ফর্মুলা অ্যাপ্লাই করি কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার।
ঠিক আছে? এটা দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সমান স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার এর মান কত? 1, সূত্র জানি। cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার এর মান কত? 1, 1/1 মানে কত? 1। এখানে তো আসলে লেখার কিছু নাই, এটার মান 1 হয়ে যাবে, এটার মান 1 হয়ে যাবে, দুইটাই যদি 1 হয়ে যায় এখানে আর কোনো কিছু থাকবে না, শুধু এটাই থাকবে। আমাদের ফাইনাল আনসার কোনটা হবে? শুধু এইটা, শেষ। দেখো এটা কিন্তু প্রমাণ করার জন্য বলছে। ইকুয়াল এটা সমান সমান কি? রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝছো। গুণ দিলাম, কাটাকাটি করে সূত্র অ্যাপ্লাই করলাম, সূত্র অ্যাপ্লাই করার পর আমি দেখতেছি কি এখানে 1/1 আসতেছে। 1/1 এর মান 1, মানে এই পুরোটা বাদ হয়ে যাবে, শুধু এটা থাকবে। এটার মানে এখানে জাস্ট বসাই দিলাম, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আই হোপ সবার ক্লিয়ার এটা। দেখো লেফট হ্যান্ড সাইডে আমি লিখি যা আছে তা। আচ্ছা একটু কাজ করি এখানে, দাঁড়াও। তুমি দেখো তো একটু, এখানে 1 মাইনাস কজে আছে, আমি চাইলে এটা লিখতে পারি এভাবে 1 মাইনাস কজে, দেখো লেফট হ্যান্ড সাইডের মধ্যে সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস কজে প্লাস 1 মাইনাস কজে ডিভাইড বাই সাইনে ছিল। 1 মাইনাস কজে ডিভাইড বাই সাইনে যা আছে তা লিখছি। সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস কজে ছিল, এই 1 মাইনাস কজে আর সাইনে সাইনে যা আছে তা লিখলাম। কি করলাম আমি? 1 মাইনাস কজের অনুবন্ধী 1 প্লাস কজে, এই 1 প্লাস কজে দিয়ে এখানে গুণ দিলাম, এখানে গুণ দিলাম। আলটিমেটলি আমাদের কন্ডিশন সেম আছে না? 1 প্লাস কজে কাটা, সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস কজে, 1 মাইনাস কজে ডিভাইড বাই সাইনে, কন্ডিশন তো সেম থাকতেছে। কখন করবা এটা? এখানে যা এখানে এর উল্টা, এখানে যা সরি এখানে যা এখানে তা, এখানে যা এখানে তা। আর যদি মানগুলো সেম থাকে বা আর অনুপাতগুলো যদি দেখতে সেম হয়, এরকম রিলেটেড কোনো একটা কেজের বেলায় তুমি যে কোনো একটা অংশ নিয়ে কাজ করবা। তুমি এই অংশ নিয়ে কাজ করলে হবে, এই অংশ নিয়ে কাজ করলে হবে, তোমার ইচ্ছা। তো সবসময় কী করবা? এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিবা, গুণ দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবা, দেখবা প্রমাণ হয়ে গেছে। তো কী করবো এখানে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান তুমি কি জানো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার হবে, 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার। আর উপরে সাইন এ ইন্টু 1 প্লাস কজে যা আছে তা লিখলাম, প্লাস 1 মাইনাস কজে বাই সাইনে। এখন দেখো তো 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার সমান তুমি কি জানো? সাইন স্কোয়ার। 1 মাইনাস কস স্কোয়ারের পরিবর্তে সাইন স্কোয়ার বসাই দাও। এই লাইন থেকে এই লাইন কি করলাম? এটা যা আছে তা লিখলাম, এটা যা আছে তা লিখলাম, শুধু 1 মাইনাস কস স্কোয়ারের পরিবর্তে সাইন স্কোয়ার লিখলাম। লেখার পর আমার লাভ কি হইল? এই যে এখানে একটা সাইনে কাটা, নিচে একটা এক্সট্রা কি থাকবে? সাইনে থাকবে। নিচে যদি একটা এক্সট্রা সাইনে থাকে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো তো, উপরে শুধু থাকবে 1 মাইনাস কজে সরি 1 প্লাস কজে ডিভাইডেড বাই সাইনে, প্লাস এখানে কি থাকবে? 1 মাইনাস কজে ডিভাইডেড বাই সাইনে। এখন দেখো এখানে দুইটা ভগ্নাংশ আছে, দুই বা ততোধিক ভগ্নাংশ থাকলে আমরা কি করব? হরের লসাগু হর দ্বারা ভাগ, যে ভাগফল লবের সাথে গুণ। জাস্ট ক্যালকুলেশন করি, দুইটা সাইনে থেকে আমরা একটা সাইনে নিলাম, নেওয়ার পর সাইনেকে সাইনে দিয়ে ভাগ করলে 1 গিয়ে উপরে এটার সাথে গুণ দিলে কি হবে? 1 প্লাস কজে, প্লাস সাইনেকে সাইনে দিয়ে ভাগ করলে কত? 1 গিয়ে উপরে এটার সাথে গুণ দিলে কি হবে? 1 মাইনাস কজে। তো কি হবে দেখো তো, কজে কজে কাটা, আলটিমেটলি কি থাকতেছে? উপরে 1 আর 1 যোগ দিলে 2, নিচে সাইনের সাইনে কি থাকতেছে? 2 বাই সাইনে। তো 2 কনস্ট্যান্ট, 2টাকে আমরা সামনে লিখলাম, আর এখানে মনে মনে 1 বাই সাইনে আছে। 1 বাই সাইনে মানে কি? কোসেকে। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এটা, 5 স্টার দাও। একটা করাইছি, আর একটা মনে হয় স্লাইডে আছে, এটা নিজেরা করবা। বুঝছো কিনা বলো?
হুবহু সেম। কি করবা, যে কোনো একটা নিয়ে কাজ করবা, এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিবা, সূত্র অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর কাটাকাটি করে দেখবা আনসার 0 চলে এসছে। ঠিক আছে, এটা আমি করাচ্ছি না। এটা কখন অ্যাপ্লাই করবা, যদি এখানে যা এখানে তা, অথবা এখানে যা এর অনুবন্ধী থাকে, এখানে যা এখানে তা, এখানে যা এর অনুবন্ধী যদি থাকে, এরকম কেসগুলোর ক্ষেত্রে যে কোনো এক পাঁচটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে ক্যালকুলেশন করবা, দেখবা প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, 2-3 বার প্র্যাকটিস করলে আসলে তুমি মানে টাইপ দেখলে বুঝতে পারবা কীভাবে করা লাগবে। এটাও সেম, নিজেরা করবা। এটা আমি করছি। দেখো tan a প্লাস sec a, সরি tan থিটা প্লাস sec থিটা এর উপর হোল স্কোয়ার, এটা সমান আমাকে কি প্রমাণ করার জন্য বলছে, 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। এটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব, তুমি দেখো তোমার লেফট হ্যান্ড সাইডের মধ্যে হচ্ছে tan থিটা প্লাস sec থিটা আছে, বাট রাইট হ্যান্ড সাইডের মধ্যে কি tan আর sec এর কোনো অস্তিত্ব আছে? নাই। tan এর কোনো অস্তিত্ব আছে? নাই। কিন্তু tan এর ফর্মুলা কিন্তু আমরা 2-3টা জানি। tan সমান আমরা 1/cot লিখতে পারি, অথবা sin বাই cos লিখতে পারি। কথা হচ্ছে কোনটা লিখব? অবশ্যই আমাদের sin বাই cos লিখতে হবে। কেন? কারণ রাইট হ্যান্ড সাইডে sin cos ফরম্যাটে আছে, এখানে tan এর কোনো অস্তিত্ব নাই। তো অবশ্যই আমার কি করতে হবে, tan কে sin cos এ ভাঙাইতে হবে। tan কে তুমি sin cos এ ভাঙাও, অটোমেটিক্যালি তুমি বুঝতে পারো তোমার কি করতে হবে এখানে। তো লেফট হ্যান্ড সাইড সমান আমরা কি বলতে পারবো, tan থিটা প্লাস sec থিটা এর উপর হোল স্কোয়ার সমান tan থিটা সমান আমরা কি জানি, sin থিটা প্লাস ডিভাইড বাই cos থিটা, আর sec থিটা সমান আমরা কি বলতে পারবো, 1/cos থিটা এর উপর হোল স্কোয়ার। ভিতরে দেখো 2টা ভগ্নাংশ আছে, 2 প্রাত্যবিক ভগ্নাংশ থাকলে আমরা কি করব, হরের লসাগু হর দ্বারা ভাগ যে ভাগফলের সাথে গুণ, তাহলে উপরে কি থাকবে তাইলে sin থিটা প্লাস 1 পুরোটার উপর স্কোয়ার। এখন দেখো এই যে স্কোয়ারটা আছে, উপরেরটার উপর আছে, নিচেটার উপর আছে, তো আমরা আলাদা আলাদা স্কোয়ার দিয়ে দিই। আচ্ছা, এটাকে একটু সাজিয়ে লিখি। হ্যাঁ, উপরে sin থিটা প্লাস 1 ছিল, এটাকে যদি একটু সাজিয়ে আমি 1 প্লাস sin থিটা লিখি, প্রমাণের সাথে মেলানোর জন্য আর কি। 1 প্লাস sin থিটার উপর স্কোয়ার দিয়ে দিলাম, আলাদাভাবে cos স্কোয়ারের উপর স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো তো cos স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, 1 মাইনাস sin স্কোয়ার জানি, আর উপরে 1 প্লাস sin থিটা এর উপর হোল স্কোয়ার। আবার 1 প্লাস sin থিটার উপর হোল স্কোয়ার যা আছে তা দিলাম। এই যে 1 এর উপর স্কোয়ার আছে, এটাকে যদি মনে মনে এ ধরে, এটাকে যদি মনে মনে বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি সমান আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখো, 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা। এখন দেখো উপরে 1 প্লাস sin থিটা এর উপর স্কোয়ার আছে, মানে 1 প্লাস sin থিটা কয়টা আছে উপরে, 2টা, আর নিচে 1 প্লাস sin থিটা কয়টা, একটা। এই একটা আর একটা কাটা, উপরে কিন্তু একটা থাকবে, তো উপরে একটা 1 প্লাস sin থিটা থাকবে, 1 প্লাস sin থিটা উপরে একটা লিখলাম, আর নিচে ভাগাকারে কি থাকবে, 1 মাইনাস sin থিটা। দেখো এটা কিন্তু প্রমাণ করার জন্য বলছে। আশা করি বুঝছো, ইজি কিন্তু কঠিন না। জাস্ট কি করবা, একটু যদি মাথা ঠান্ডা করে একটু চিন্তা করতে পারো, চিন্তা করলে দেখবা সব কিছু মিলে যেতেছে। এটা গুরুত্বপূর্ণ আছে। কি করবো, এটা দেখো লেফট হ্যান্ড সাইডটা দেখবা, রাইট হ্যান্ড সাইডটা দেখবা। লেফট হ্যান্ড সাইডের মধ্যে cot a প্লাস 10b ডিভাইড বাই cot b প্লাস 10a, এটা আছে। রাইট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে, 10b ইন্টু cot a। রাইট হ্যান্ড সাইডের মধ্যে b কার সাথে আছে, 10 এর সাথে, a কার সাথে আছে, cot এর সাথে। দ্যাট মিনস cot এর সাথে অবশ্যই তোমার a রাখতে হবে,
টেনের সাথে অবশ্যই তোমার কি রাখতে হবে, বি রাখতে হবে। তুমি যদি উপরে একটু চিন্তা করো, কটের সাথে এ অলরেডি আছে, চেঞ্জ করার দরকার নাই। টেনের সাথে বি অলরেডি আছে, চেঞ্জ করার দরকার নাই। কিন্তু নিচেটা যদি দেখো, এখানে কটের সাথে বি আছে, বাট প্রমাণে কি কটের সাথে বি আছে না, প্রমাণে টেনের সাথে বি, তো কট বিরে তুমি 1/10 বি লিখতে হবে। সিমিলারভাবে টেনের সাথে এখানে এ আছে, বাট প্রমাণে কি টেনের সাথে কোথাও এ আছে নাই, তাহলে টেনের সাথে যেহেতু এ নাই, টেনের সমান সমান আমরা কি লিখবো 1/কটে, লিখলেই দেখবো প্রমাণ হয়ে গেছে। তো লেফট হ্যান্ড সাইড লিখো, লেফট হ্যান্ড সাইডের মধ্যে উপরে কট এ প্লাস 10b যা আছে তা লিখলাম। কট বি সমান আমরা কি লিখতে পারবো 1/10b প্লাস 10 এর সমান কি 1/কটে লিখলাম। এখন দেখো নিচে দুই বাতদ্রিক ভগ্নাংশ আছে, দুই বাতদ্রিক ভগ্নাংশ যদি যোগ আকারে থাকে তখন আমরা কি করব, হরের লসাগু হর দ্বারা ভাগ যে ভাগফল লাভের সাথে গুণ। 10 এবং 10b এবং কটে লসাগু করলে কি হবে, 10b ইন্টু কটে, 10b ইন্টু কটে, 10b ইন্টু কটে, 10b ইন্টু কটের 10b দিয়ে ভাগ করলে 10b ইন্টু কটে, 10b ইন্টু কটে, 10b কাটা, শুধু কটে থাকবে, কটে গিয়ে 1 এর সাথে গুণ দিলে কত কটে, প্লাস এটা দিয়ে ভাগ করলে এটা কাটা, শুধু 10b থাকবে, 10 গিয়ে 1 এর সাথে গুণ দিলে কত শুধু 10b। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ভাগ, এই ভাগের উপর একটা ভগ্নাংশ, নিচে আরেকটা ভগ্নাংশ। যদি দুইটা ভগ্নাংশ থাকে তখন আমরা কি করব, প্রথম ভগ্নাংশটা লিখবো, এই ভগ্নাংশের পরিবর্তে গুণ দিব, নিচেটা কি করে ফেলবো, উল্টে ফেলবো, উল্টে ফেলো, তখন কি হবে আমাদের কট এ প্লাস 10b ইন্টু নিচেটা উল্টালে কি হবে 10b ইন্টু কট এ ডিভাইড বাই কট এ প্লাস 10b। দেখো কট এ প্লাস 10b, কট এ প্লাস 10b কাটা, শুধু এখানে কি থাকবে 10b ইন্টু কট এ, এটাই অ্যান্সার। বুঝছো কিনা বলো? আশা করি সবার ক্লিয়ার। নেক্সটটা চাই, এটা গুরুত্বপূর্ণ আছে। দেখো cos a প্লাস sin a ইকুয়াল রুট টু cos a, এটা দেওয়া আছে আমাকে, cos a মাইনাস sin a সমান সমান রুট টু sin a, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, প্লাসের একটা ভ্যালু দেওয়া আছে, মাইনাসের একটা ভ্যালু প্রমাণ করতে হবে। যদি এমন কোনো একটা কিছু থাকে তখন আমরা কি করব, দেখো এখানে রুট টু cos a, এই পাশে cos a আছে, এই পাশে cos আছে, যেটা দেওয়া আছে সেটা মানে সেটা থেকে কাজ করা শুরু করবো আর কি। এখানে রুট টু cos a, cos a গুলোকে আমি একসাথে নিয়ে নিই, cos a গুলো যদি একসাথে নিয়ে নিই আমি এখান থেকে কি লিখতে পারবো, রুট টু cos a মাইনাস cos a ইকুয়াল কিন্তু sin a, এটা লিখতে পারবো আমি। এটা বুঝছো? এই cos aটাকে অপর পাশে নিয়ে নিছি, মাইনাসের cos a হয়ে গেছে, আর sin a যা আছে তা লিখলাম। এখন দেখো তো এই দুটো থেকে cos a কমন চাই, cos a কমন এলে এখানে কি থাকবে রুট টু মাইনাস 1 ইন্টু cos a ইকুয়াল কি sin a। ঠিক আছে, এতটা পর্যন্ত লিখলাম। এখানে দেখো তো রুট টু মাইনাস 1 আছে, যদি এখানে কোনো কারণে রুট টু প্লাস 1 থাকতো তাইলে আমি কী করতে পারতাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম। এখন কথা হচ্ছে আমি রুট টু প্লাস 1 কেন নিব, লজিক কোয়েশ্চেন। রুট টু প্লাস cos মানে রুট টু প্লাস 1 কেন এখানে আমি গুণাকারে নিব, কারণ প্রমাণের মধ্যে তুমি দেখো সাইনের সাথে কিন্তু রুট টু আছে, সাইনের সাথে কি আছে রুট টু, এখানে কি রুট টু আছে ভাই, আনতে হবে না? কেমনে আনবা, এখানে রুট টু মাইনাস 1 আছে, ওই পাশে তুমি রুট টু প্লাস 1 দিয়ে গুণ করে দাও, তাইলেই তো হইতেছে, সাইনের সাথে রুট টু চলে আসবে তখন। এই জন্য আমরা কী করবো, এই পাশে রুট টু মাইনাস 1 আছে, রুট টু প্লাস 1 দিয়ে গুণ দিব, রুট টু মাইনাস 1 যা আছে তা লিখবো ইন্টু cos a ইকুয়াল এখানে আমি রুট টু প্লাস 1 ইন্টু sin a এতটুকু লিখতে পারবো।
লেখার পর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে রুট 2 এর উপর স্কোয়ার, রুট 2 এর উপর স্কোয়ার করলে 2 মাইনাস বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার করলে কত 1। তাহলে শুধু এখানে কি থাকবে কজে সমান সমান রুট 2 আর সাইনে গুণ দিলে কি হবে রুট 2 সাইনে প্লাস 1 আর সাইনে গুণ দিলে কি হবে সাইনে। এখন দেখো 2 থেকে 1 বাদ দিলে কত 1, এটা আসলে কোনো দাম নাই, প্লাস সাইনে এটাই পাশে আইনে ফেলো, আইনে ফেলে দেখবে প্রমাণ হয়ে গেছে। আলটিমেটলি এখানে কি লিখতে পারবা কজ আগে থেকে ছিল, এই সাইনে কে ওই পাশে যদি আমি নিয়ে নেই তাহলে এখানে কি আসবে মাইনাস সাইনে সমান সমান রুট 2 সাইনে। শেষ, এটাই প্রমাণ। আশা করি বুঝছো। ইজি ম্যাথ, জাস্ট কি করবা দেখে দেখে জাস্ট বুঝতে পারলেই হয়েছে। এইটা ফরজ, এটা আসবে তোমার পরীক্ষার মধ্যে। 1 কোটি বার স্টার্ট দাও, একবার 2 দিন পর তুমি টেস্ট পরীক্ষা দিতেছো, টেস্টের মধ্যে এটা চলে এসছে। হ্যাঁ, কতবার যেটা আসছে হিসাব ছাড়া, আমরা যে সময় পরীক্ষা দিয়েছি ওই সময় থেকে এটা আসতো, এখনও আসে। দেখো tan a প্লাস সাইন এ সমান সমান এ দেওয়া আছে, tan b মাইনাস সাইন এ সমান সমান tan a মাইনাস সাইন এ সমান সমান b দেওয়া আছে। তোমাকে প্রমাণ করার জন্য বলছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান কি 4ab, 4 রুট ab, এটা প্রমাণ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইডে তোমার যা দেওয়া আছে তুমি আগে তা লিখো। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমার কি প্রমাণ করতে হবে 4 রুট ab। এর মান কিন্তু আমি জানি, এর মান কত tan থিটা প্লাস sin থিটা, বসাও tan a প্লাস sin a, এটার উপর স্কোয়ার দিলাম মাইনাস b, এর মান কত tan a মাইনাস sin a, এটার উপর স্কোয়ার দিলাম। এখন তুমি যদি একটু খেয়াল করো tan a এটাকে তুমি মনে মনে a ধরো, sin a এটাকে তুমি মনে মনে b ধরো, এটা a ধরলাম এটা b ধরলাম, তাহলে এটা কি a এটা কি b। তুমি দেখো তো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এই ফর্মেটে পড়ছে না এটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা কার ফর্মুলা ছিল 4ab। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান আমরা কি বলতে পারবো 4ab, 4 ইন্টু a মানে কি tan a ইন্টু b মানে কি sin a, লিখলাম। এখন দেখো প্রমাণের ফরম্যাট কিন্তু অলরেডি চলে আসছে, 4 কিন্তু চলে আসছে, শুধু এখানে রোট এবি এটা প্রমাণ করতে হবে, রোট এবি প্রমাণ করতে হবে। কেমনে করব দেখো, আমরা কি এটা লিখতে পারি এখান থেকে, কারণ প্রমাণের মধ্যে আমার রুট আছে, রুট তো আমার আনতে হবে, রুট কি করতে হবে আনতে হবে। রুট আনার জন্য আমরা কি করলাম এটার উপর রুট দিয়ে টেনের উপর স্কোয়ার দিয়ে দিলাম, সাইনের উপর স্কোয়ার দিলাম, রুট স্কোয়ার কাটা রুট স্কোয়ার কাটা, আলটিমেটলি আমাদের কন্ডিশন কি থাকতেছে সেম থাকতেছে। এখন আমরা কি করব দেখো 4 রুট টেন স্কোয়ার এ যা আছে তা লিখলাম, সাইন স্কোয়ার সমান আমরা কি জানি 1 মাইনাস কস স্কোয়ার লিখলাম। এখন দেখো 4 রুট টেন স্কোয়ার গুণাকারে আছে, টেন স্কোয়ার গিয়ে 1 এর সাথে গুণ দিলে কত হবে শুধু টেন স্কোয়ারে, মাইনাস টেন স্কোয়ার গিয়ে কস স্কোয়ারের সাথে গুণ দিব, টেন স্কোয়ার আর কস স্কোয়ার গুণ হবে, কারণ টেন স্কোয়ার সমান সমান আমি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার লিখতে পারি, সাইন স্কোয়ারে ডিভাইড বাই কস স্কোয়ারে, টেন স্কোয়ার লিখলাম এতটুকু, এটা কার সাথে গিয়ে গুণ হইতেছে কস স্কোয়ারের সাথে গিয়ে গুণ হইতেছে, কস স্কোয়ারে লিখলাম। লেখার পর দেখো তো এই যে কস স্কোয়ারে আর এই কস স্কোয়ারে কাটাকাটি করে ফেলতে পারি, কাটাকাটি করে ফেলে আলটিমেটলি এখানে কি থাকতেছে ইকুয়াল 4 রুট টেন স্কোয়ার এ মাইনাস
সাইন স্কোয়ারে, দ্যাট মিনস 4 রুট 10 কে ধরো, সাইন কে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তুমি কি বলতে পারবা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। এখন জাস্ট মান বসাই দিলেই প্রমাণ হয়ে যাবে। দেখো 4 এর 4 রুট কি করলাম এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করলাম। টেন এ প্লাস সাইন এ, টেন এ প্লাস সাইনের মান কত? এ বসাও। টেন এ প্লাস সাইনের মান এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ, টেন এ মাইনাস সাইনের সমান কি? বি বসাই দিলাম। বসানোর পর দেখো আমার আনসার কি চলে আসছে 4 রুট এ বি। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল না, লিখে ফেলো, শেষ। এই ম্যাথটা 5 বার করবা যাতে কোনো সময় ভুল না হয়। বুঝছো কিনা বলো? নেক্সটে যাই। দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান সমান কী দেওয়া আছে? 1/3। তোমাকে বলছে কি cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটার মান কত? পাওয়ার 4-এর কোনো সূত্র অনুসিদ্ধান্ত আমরা জানি বা কোনো সূত্র জানি? ত্রিকোণমিতিক জানি না। পাওয়ার 2 থাকলে আমরা কোনো বীজগাণিতিক সূত্র, ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারি। এই জন্য আমরা কী করবো? পাওয়ার 4-কে আগে 2-তে কনভার্ট করবো। কীভাবে? cos টু দি পাওয়ার 4 এটাকে আমরা কি লিখতে পারি? cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এটাকে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। ঠিক আছে এটা। এখন দেখো তো এটাকে এ ধর, এটাকে বি ধর, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি বলতে পারবা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মান কত? 1। দ্যাট মিনস 1 ইন্টু কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটার মান কত? 1/3। 1 ইন্টু 1/3 মানে কত? 1/3। 1/3 আমাদের কত নম্বর অপশনে আছে? 4 নম্বরে। ঠিক আছে, এটা সৃজনশীলের কতে আসার মতো ম্যাথ আসতে পারে, আবার এমসিকিউতে আসতে পারে। এই প্রমাণগুলো আমাদের লাগবে। 2টা বা 3টার মতো প্রমাণ আছে, আমি একটা দেখাবো, বাদ বাকিগুলো নিজেরা ট্রাই করবা। cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার এ সমান সমান কি? 1। দেখো তোমার দেয়া আছে হচ্ছে cot সংক্রান্ত কোন একটা রাশি। কি দেয়া আছে? cot সংক্রান্ত কোন একটা রাশি তোমার কাছে দেয়া আছে। তোমাকে প্রমাণ করার জন্য কি বলছে? প্রমাণ করার জন্য বলছে কিন্তু cos সংক্রান্ত রাশি। cot সংক্রান্ত একটা রাশি দেয়া আছে, cos সংক্রান্ত একটা রাশি প্রমাণ করার জন্য বলছে। দ্যাট মিনস তুমি এটা বুঝতে পারছো যে cotকে তোমার সাইন কোজে ভাঙাইতে হবে। cotকে তোমার কিছু ভাঙাইতে হবে? সাইন কোজে। এটা ক্লিয়ার? কারণ প্রমাণের মধ্যে আমার cot সংক্রান্ত কোনো কিছু নাই, সাইন কোজ আছে। তো সাইন কোজে ভাঙানোর জন্য, ভাঙানোর আগে আমরা কি করব? এখানে দেখি ছোট করা যায় কিনা বা কোনো একটু ক্যালকুলেশন করে একটু সিম্পলিফাই করা যায় কিনা। কীভাবে করতে পারি? দেখো cot টু দি পাওয়ার 4a এটা যা আছে আমি তা রাখলাম। cot স্কোয়ারকে তুমি যদি অপর পাশে পাঠিয়ে দাও, এখানে কি চলে আসবে? 1 প্লাস cot স্কোয়ার না? 1 প্লাস cot স্কোয়ার এটা কার সূত্র? কোসেক স্কোয়ার মাইনাস cot স্কোয়ার সমান 1। তাইলে 1 প্লাস cot স্কোয়ার সমান তুমি কি বলতে পারবা? কোসেক স্কোয়ার থিটা বা কোসেক স্কোয়ার এ। দ্যাট মিনস 1 প্লাস cot স্কোয়ার সমান সমান আমি কি বলতে পারবো? কোসেক স্কোয়ার এ। এটা কার মান পাইছো? cot টু দি পাওয়ার 4a এটার মান পাইছো। cot টু দি পাওয়ার 4 এটা সমান তুমি কি বলতে পারবা? আচ্ছা আরেকটু কাজ করি। ঠিক আছে, cot টু দি পাওয়ার 4 এটা সমান তুমি কি বলতে পারবা? cos টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই
সাইন টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 বাই কোসেক স্কোয়ার সমান তুমি কি বলতে পারবো 1 বাই কোসেক স্কোয়ারের সমান সমান কি বলতে পারবো 1 বাই সাইন স্কোয়ারে। এখন দেখো এই পাশে সাইন টু দি পাওয়ার 4 আছে আর এই পাশে সাইন স্কোয়ার আছে, দুইটা কাটাকাটি করলে এই পাশে একটা সাইন স্কোয়ার থাকবে, এটা অপর পাশে নিয়ে গুণ দিয়ে দিলে কি হয়ে যাবে শুধু সাইন স্কোয়ার হবে। দ্যাট মিনস এখানে দেখো কি আসবে cos টু দি পাওয়ার 4a সমান সমান কি সাইন স্কোয়ারে। এতটুকু বুঝছো? এখন দেখো প্রমাণের মধ্যে কি সাইন স্কোয়ার আছে? নাই। সাইন স্কোয়ারকে কজে নিতে হবে, তো সাইন স্কোয়ার থিটা সমান সমান আমরা কি জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বসাই দিলে প্রমাণ হয়ে যাবে। cos টু দি পাওয়ার 4a সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার a। সুতরাং মাইনাস কস স্কোয়ারকে এই পাশে এনে ফেলো, cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল কি 1। এটি প্রমাণ করতে বলছে, ইজি ম্যাথ। ঠিক আছে, আশা করি বুঝছো এটা। নেক্সট হবু সেম নিজেরা করবা এটা, নাকি করাই দিব এটা? আচ্ছা এটা করাই দিই। এখানে আমি কি লিখতে পারবো সাইন টু দি পাওয়ার 4a সমান সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান তুমি কি জানো কস স্কোয়ারে, আর এখানে সাইন টু দি পাওয়ার 4a। ঠিক আছে, এখন তুমি দেখো তো প্রমাণের মধ্যে কিন্তু tan আছে, প্রমাণে কিসের মাধ্যমে কনভার্ট করার জন্য বলছে tan-এর মাধ্যমে, বাট এখানে কি tan আছে? নাই। tan টু দি পাওয়ার 4 সমান তুমি কি জানো সাইন টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4 না? সাইন টু দি পাওয়ার 4 কিন্তু অলরেডি চলে আসছে, যদি ভাগ আকারে cos টু দি পাওয়ার 4 আনতে পারতা তখন তোমাদের জন্য মানে সাইন টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4 সমান তুমি ডিরেক্ট tan টু দি পাওয়ার 4 লিখতে পারবা, এটা ইজি হয়ে যাবে, তাই না? সেই জন্য আমরা কি করব উভয় পাশে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিব। উভয় পাশে যদি cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো এই পাশে কি থাকবে সাইন টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a, চল লিখে ফেলছি, ইকুয়াল এখানে হবে cos স্কোয়ার a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a। সাইন টু দি পাওয়ার 4 ডিভাইডেড cos টু দি পাওয়ার 4 মানে কি tan টু দি পাওয়ার 4। এখানে cos স্কোয়ার কাটা, নিচে কিন্তু আরো দুইটা cos স্কোয়ার থাকবে, মানে দুইটা cos থাকবে, মানে cos স্কোয়ার থাকবে। এখানে মনে মনে 1 আছে, নিচে cos স্কোয়ার আছে, 1 বাই cos স্কোয়ার মানে কি sec স্কোয়ার। tan টু দি পাওয়ার 4 সমান sec স্কোয়ারে পাইলাম আমি, বাট আমার প্রমাণে কি sec আছে? না, tan লাগবে। আমরা তো জানি sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান সমান 1, তাহলে sec স্কোয়ার সমান আমি কি জানি 1 প্লাস tan স্কোয়ার, বসাই দিলে হয়ে যাবে। তো কি লিখবা tan টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ারে। সুতরাং tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল কি 1, এটি আমাদের আনসার। বুঝছো কি না বলো? এই দুইটা ম্যাথ 2-3 বার করে করবা, উদাহরণের মধ্যে আছে এগুলো, দেখবা তোমাদের সময় আসছে ইনশাল্লাহ। বাবা আমাদের 9.1 মোটামুটি শেষ। আর দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ দেখি, একটা নিজেরা করবো, একটা আমি করাই দিই। দেখো cot a সমান সমান b বাই a আছে, তোমাকে মান বের করার জন্য বলছে কিন্তু a sin a মাইনাস b cos a ডিভাইড বাই a sin a প্লাস b cos a, এটার মান বের করতে বলছে। দেয়া আছে cot সংক্রান্ত টার্ম, কিন্তু প্রমাণের মানে মান বের করার জন্য বলছে তোমার sin cos রিলেটেড, তাহলে তুমি কি করবা আগে cot-কে sin cos এ ভাঙাবা, cot-কে তুমি sin cos এ ভাঙাও। cot সমান তুমি কি জানো cos a বাই সরি
কজ এ বাই সাইন এ, এটা সমান সমান আমি বলতে পারবো বি বাই এ। ঠিক আছে, প্রমাণের মধ্যে তাকাও তো, প্রমাণের মধ্যে সাইনের সাথে কিন্তু এ গুণাকারে আছে, কজের সাথে কি গুণাকারে আছে, বি। তো আমি কি করব, আমি এক্সট্রাভাবে কজের সাথে বি গুণ দিব, সাইনের সাথে বি গুণ দিব। এই পাশে যেহেতু তুমি গুণ দিছ, এই পাশে তো গুণ দিতে হবে, দিলাম। দেওয়ার পর তুমি দেখো এখানে কি আসতেছে, বি আর বি গুণ দিলে কি বি স্কোয়ার, এ আর এ গুণ দিলে কি এ স্কোয়ার, আর উপরে বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ। এটা বুঝছো কিনা বলো? এটা বুঝছো? এখন তুমি একটু প্রমাণে তাকাও। প্রমাণের মধ্যে এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ, উপরে বিয়োগ নিচে যোগ, উপরে বিয়োগ নিচে যোগ, এটা কোন ধরনের কাজ? বিয়োজন যোজন না, উপরে বিয়োগ নিচে যোগ, দ্যাট মিনস বিয়োজন যোজন করতে হবে এখানে। বিয়োজন যোজন আমরা কীভাবে করব? বিয়োজন যোজন করার জন্য বিয়োজন যোজনের সূত্র কী ছিল? লব মাইনাস হর ডিভাইড বাই লব প্লাস হর। লবের মধ্যে কিন্তু আমার এ সাইনে লাগবে, সূত্র হচ্ছে লব মাইনাস হর ডিভাইড বাই লব প্লাস হর। তো লবের মধ্যে আমার এ সাইনে লাগবে, আর হরের মধ্যে লাগবে আমার বি কজে, বাট এখানে উল্টা আছে না, উপরে আছে বি কজে, নিচে আছে এ সাইনে। তো কী করবো, আমি উপরে নিচে উল্টাই দিব। যদি উভয় পাশে উল্টাই দিই তাহলে এখানে কি চলে আসবে, এ সাইন এ ডিভাইডেড বাই বি কজ এ সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? এখন তুমি বিয়োজন যোজন করে ফেলো, তাইলে হয়ে যাবে। দেখো দেখো বুঝছো কিনা, এটা বিয়োজন যোজন করছে। বিয়োজন যোজন মানে কি, লব মাইনাস হর ডিভাইড বাই লব প্লাস হর, লব মাইনাস হর ডিভাইড বাই লব প্লাস হর। তো আমাকে তো সে লিটার মানি বের করার জন্য বলছে, এটা মানে আমরা কত পাইছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই, আচ্ছা আমি উল্টা লিখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে। ঠিক আছে, বিয়োজন যোজন করলাম, বিয়োজন যোজন করার পর আমাদের আনসার কত আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝছো। জাস্ট কোয়েশ্চেনে যা আছে ওইটা দেখে দেখে আমি কাজ করছি, আর কিছু করি নাই। কোয়েশ্চেনে সাইনের সাথে এ ছিল, কত সাথে বি ছিল, এ বি গুণ দিলাম। কোয়েশ্চেনে বিয়োজন যোজন ফর্মেট আছে, তো বিয়োজন যোজন যেই ফর্মেটে করা লাগে ওই ফর্মেটের জন্য আমরা আলাদা উপরে নিচে করে ফেললাম, আর কি উল্টাই ফেললাম ওই পাশে। উল্টানোর পর দেন বিয়োজন যোজন করছি, বিয়োজন যোজন করার পর আমাদের প্রমাণ চলে আসছে। আনসার কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি ক্লিয়ার। হুবহু সেম নিজেরা করবা। এটা 10কে সাইন কজে ভাঙাবা, সাইন কজে ভাঙানোর পর কোসেক্সকে ভাঙাবা, কোসেক্সকে ভাঙানোর পর বিয়োজন যোজন করবা, তাইলে হয়ে যাবে। অথবা 10a এটা সমান সমান 1/√3 জানো, তো এখান থেকে একটা কি ত্রিভুজ আঁকাইতে পারবা না? 10 সমান সমান তুমি কি জানো, এটা হচ্ছে a, 10 সমান সমান লম্ব বাই ভূমি, লম্বের মান 1, ভূমির মান কত √3, তাহলে এটার মান কত হবে 2। অতিভুজের মান পিথাগোরাসের সূত্র দিয়ে বের করবা। বের করার পর তুমি এখান থেকে কোসেকের মান বের করবা, কোসেক সমান সমান হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। সেক সমান সমান কি হবে, অতিভুজ বাই ভূমি। কোসেকের মান বের করবা, সেকের মান বের করবা, বের করার পর জাস্ট এখানে বসাই দিবে, বসাই দিলেই প্রমাণ হয়ে যাবে, ম্যাথ হয়ে যাবে। বুঝা গেছে? আশা করি বুঝছো। এটাও এভাবে করা যেত চাইলে। কট সমান সমান কি ত্রিভুজ আঁকাবা, কট সমান সমান তুমি লিখবা ভূমি বাই লম্ব, 10 সমান সমান কি লম্ব বাই ভূমি, কট সমান কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্বের মাধ্যমে ত্রিভুজ আঁকাবা। দেন তুমি সাইনে কজে এগুলোর মান বের করে যদি এখানে বসাই দিতা তাইলে ওইটা হয়ে যেত। ঠিক আছে, ওইটা আমি করি নাই। তোমার যেটা ইচ্ছা বা যেটা ইজি লাগে ওইভাবে করবা। বুঝছি? এটা অলরেডি আমরা করছি, এরকম একটা ম্যাথ করছিলাম। কোসেকে মাইনাস কটে সমান সমান যদি 1/x হয়, তোমাকে বলবে
কোসেকে মাইনাস কট এটার মান কত? আচ্ছা এটা প্লাস হবে, হ্যাঁ এটার মান কত? এটার মান এক্স হবে, অলরেডি আমি বুঝাইছিলাম। মাইনাসের একটা মান দেওয়া থাকলে প্লাসের মান বের করার জন্য বলবে, প্লাসের একটা মান দেওয়া থাকলে মাইনাসের মান যদি বের করার জন্য বলে এটার মান বের করার জন্য বলবে আর কি। ঠিক আছে, তো এটা একটু নিজেরা ট্রাই করো, যদি না পারো জানাইও আমাকে, আমি পরে আবার করাই দিব না। এইরকম এই রিলেটেড ম্যাথ আমি করাইছিলাম তোমাদের, বুঝছি? সেকের সমান সমান কেমনে প্রমাণ করবা? কোসেকের সমান সমান 1/sin লিখবা, কট সমান সমান cos বাই সাইন লিখবা, হরের লসাগু করবা, হর দ্বারা ভাগ দিবা, যে ভাগফলের সাথে গুণ দিবা, এবং একই সাথে উপরে কিন্তু দেখো এখানে এক্সের উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে মানে কি এক্স ওই পাশে স্কোয়ার করতে হবে, ওই পাশে স্কোয়ার করে দিবা, স্কোয়ার করার পর ক্যালকুলেশন করলে দেখবা সেকের সমান সমান এটা প্রমাণ হয়ে যাচ্ছে। তো সেকের সমান সমান যখন ত্রিভুজ আঁকাবা, ত্রিভুজ আঁকে টেনের মান বের করবা, কটের মান বের করবা, সেকের মান বের করবা, কোসেকের মান বের করবা, এটা সমান সমান লেফট হ্যান্ড সাইডের একটা মান বের করবা, এটা সমান রাইট হ্যান্ড সাইডের একটা মান বের করবা, বের করার পর দেখবা প্রমাণ হয়ে গেছে। তো এটা নিজেরা করবা, এটা দেখাচ্ছি না আমি।